যে গ্রুপে জয়েন করানো হয়েছে ওই গ্রুপে আপনারা পেয়ে যাবেন। এই বিষয়ে আমরা ক্লাস শেষে আলোচনা করতে পারবো, সমস্যা নেই। ওকে, আমি দেখি রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, ওকে, ডান। তো এবার আমরা পড়াশোনার বিষয়ে আসি। তো সবার আগে আমি আপনাদেরকে আমাদের কোর্স এবং আমরা কি কি শিখতে যাচ্ছি বা ডিজিটাল মার্কেটিং এইগুলো নিয়ে আমি আপনাদের সাথে 10-15 মিনিট বেসিক ডিসকাশন করবো, যাতে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়। দেন সরাসরি আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাব। ওকে, তো আশা করি সবাই আমাকে হেল্প করবেন। ওকে, তো আমরা সবাই আজকে যে কোর্সটা করতে এখানে জড়ো হয়েছি সেই কোর্সটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো অনেকে ডিজিটাল মার্কেটিং মানে মনে করা হচ্ছে শুধুমাত্র ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট শেয়ার করা বা ফেক আইডি খুলে পোস্ট শেয়ার করে প্রোডাক্ট বিক্রি করা, এটা ডিজিটাল মার্কেটিং। আসলে আদৌ ডিজিটাল মার্কেটিংটা এরকম না। ডিজিটাল মার্কেটিংটা আসলে কি সেটা আমরা বুঝবো আজকে ক্লাসটা করলে, আর যখন আমরা সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করে ফেলবো তখন আমরা অন্যদেরকে বোঝাতেও পারবো। তো আপনাদের একটা জিনিস হচ্ছে সবসময় কনফিউশনে থাকেন আপনারা সেটা নিয়ে, তা হলো যে ডিজিটাল মার্কেটিং শেখার পর আমরা কি কি করতে পারবো বা আমাদের কি কি অপরচুনিটি আছে। তো একটা ভুল ধারণা সবার আছে, সেটা হচ্ছে শুধুমাত্র ফ্রিল্যান্সিং করা যায়, বাট আসলে ব্যাপারটা ওরকম না। আপনি ফ্রিল্যান্সিং তো করতে পারবেনই, ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আপনি যে কোনো কোম্পানিতে জব করতে পারবেন, প্লাস নিজের অনলাইন বিজনেসও করতে পারবেন। নিজের যদি কোনো বিজনেস থাকে সেই বিজনেসটা আপনি করতে পারবেন ডিজিটাল মার্কেটিং জানা থাকলে। পাশাপাশি আপনার যদি ডিজিটাল মার্কেটিং জানা থাকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারবেন, এবং আপনি যে কোনো ধরনের ই কমার্স বিজনেস অথবা আপনি গুগল অ্যাডসেন্সও করতে পারবেন। তো আপনার যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখলে আপনি এই দুইটা কাজ করতে পারবেন, তো আমরা আমাদের কোর্সের ভিতরে দুইটা টপিক রেখেছি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখলে কোন কোন সেক্টরে কাজ করতে পারবেন। আর পাশাপাশি আমি আরেকটা কথা আপনাদেরকে বলে নিই, সেটা হচ্ছে আপনারা যখন এই কোর্সটা করবেন, অনেক লম্বা কোর্স, 4 মাসের একটা কোর্স, এই কোর্সটা করার সময় আপনারা যে সবসময় মাথায় রাখবেন, লাইক কিছু জিনিস আমাদের দরকার হবে এই কাজটা করতে। তো তখন একটা কোশ্চেন আসবে যে এই জিনিসটা আমাকে কে দিবে, অথবা ধরেন একটা ট্রানজাকশনের ব্যাপার, যে এই ট্রানজাকশনটা কার মাধ্যমে হবে বা এই ডলারটা কে দিবে, এই ধরনের কিছু কোশ্চেন আসবে। তো তখন মাথায় কি কি রাখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। যখন আপনি নিজেকে একজন ফ্রিল্যান্সার মনে করবেন তখন আপনাকে ভাবতে হবে যে এই জিনিসগুলো আপনাকে আপনার ক্লায়েন্ট দিবে, অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। অথবা যদি আপনি কোনো কোম্পানিতে নিজেকে একজন এমপ্লয়ি হিসেবে মনে করেন বা আপনি জব করতেছেন, তখন এই জিনিসগুলো আপনাকে কে দিবে? আপনি যে কোম্পানিতে জব করছেন সেই কোম্পানি আপনাকে দিবে। ওকে, আর যদি নিজের বিজনেস হয় তাহলে তো সম্পূর্ণটাই কি নিজের, যে আমি যা ইচ্ছে তাই দিব, আর যা কিছু লাগবে সেগুলো আমি দিব। সো এই কনফিউশনটা ক্লিয়ার করে রাখেন, যাতে এই ধরনের কোশ্চেন না আসে যে ভাইয়া এই কাজটা করতে যে আমার এই জিনিসটা লাগবে, এই জিনিসটা আমাকে কে দিবে। তার মানে এই জিনিসটা আপনাকে আপনার ক্লায়েন্টও দিতে পারে যদি আপনি ফ্রিল্যান্সার হন। আপনি যদি কোনো কোম্পানিতে থাকেন তাহলে আপনার কোম্পানি দিবে, আর যদি আপনার নিজেরই অনলাইন বিজনেস হয় সেক্ষেত্রে তো ওইটা আপনি নিজেই দিবেন। ওকে, আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা। এবার এটা আমরা আমাদের কোর্স মডিউলটা আপনাদের দেখাই, যদি আপনাদের অনেককে বলা হয়েছে, বাট তারপর আমি একটু আপনাদের হালকা ডিটেলস আলোচনা করি আমাদের কোর্সে কি কি থাকবে। ওকে, বা আপনারা কি কি শিখতে যাচ্ছেন। সবার প্রথম যে টপিকটা থাকবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা SMM, সংক্ষেপে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ SMM বলি। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে আপনাদেরকে 5টা টপিক শেখানো হবে, যার মধ্যে প্রথমে থাকবে হচ্ছে ফেসবুক। ওকে, ফেসবুকের পরে থাকবে হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর থাকবে হচ্ছে পিন্টারেস্ট, এরপরে থাকবে হচ্ছে টুইটার, তারপর হচ্ছে লিঙ্কডইন। এই 5টা প্ল্যাটফর্ম হচ্ছে আপনাদেরকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ শেখানো হবে। দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনাদেরকে শেখানো হবে সার্চ ইঞ্জিন মার্কেটিং অর্থাৎ SEM। এটাকে বলা হয় কি সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ভিতরে আপনাদের থাকবে হচ্ছে গুগল, ইয়াহু, বিং আর হচ্ছে ইউটিউব। ওকে, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ভিতরে থাকবে। তো আমাদের এই 5টা টপিক এবং এই 4টা টপিক শেষ করতে করতে আমাদের প্রায় 2 মাসের মতো টাইম লেগে যাবে, অথবা বলতে পারেন যে প্রায় 18 থেকে 20টা ক্লাস লেগে যাবে। দেন যখন আপনাদের কোর্সের 2 মাস কমপ্লিট হবে তখন আপনাদেরকে একটা মার্কেট প্লেসে নেওয়া হবে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। মার্কেট প্লেস বলতে আমি বুঝাচ্ছি যেখানে ফ্রিল্যান্সাররা কাজ করে। যেমন আপনি যদি কোনো কিছু কিনতে চান তাহলে আপনাকে কোথায় যেতে হবে? বাজারে বা মানে মার্কেটে যেতে হবে। ঠিক একইভাবে আপনি যদি ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেসে যেতে হবে। তো ওটার জন্য আপনাদেরকে হচ্ছে আমরা fiverr.com নামে একটা মার্কেট প্লেস আছে, সেখানে আমরা নিয়ে যাব, এবং fiverr.com এ কিভাবে প্রোফাইল তৈরি করতে হয়, কিভাবে গিগ বানাতে হয়, কিভাবে গিগ বানালে গিগটা র্যাঙ্ক করবে, বা আমি কিভাবে একটু দ্রুত কাজ পেতে পারি, বা হচ্ছে ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে বিট করতে হবে, এই সব কিছুর উপরে টোটাল আপনাদের 5টা ক্লাস থাকবে। ওকে, 5 ক্লাসেস, 5টা ক্লাস থাকবে টোটাল এই মার্কেট প্লেসের উপরে শুধুমাত্র।
দেন আপনাদের যখন মার্কেট প্লেসের এই ক্লাসগুলো শেষ হয়ে যাবে, আপনারা মার্কেট প্লেসে তো থাকবেনই, পাশাপাশি আমাদের পরবর্তী যে টপিকগুলো সেগুলো আমরা শুরু করব। তো পরবর্তী যে টপিক সেখানে থাকবে হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওকে, ওয়ার্ডপ্রেস থাকবে, ওয়ার্ডপ্রেসের পরে হচ্ছে ই-কমার্স, ই-কমার্সের পরে হচ্ছে আমরা শিখবো এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, এসইওটা শেখানো হবে। এসইওর পরে হচ্ছে আমরা আপনাদেরকে ইমেল মার্কেটিং শেখাবো। ইমেল মার্কেটিং এর পরে আপনাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটিং দেখানো হবে, তারপরে গুগল অ্যাডসেন্স, এরপরে ফাইনালি হচ্ছে শপিফাই। ওকে, তো এখানে আমাদের অলমোস্ট 2 মাস চলে যাবে, আর এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো শেষ করতে আমাদের আরো 2 মাসের মতো লেগে যাবে। এই হচ্ছে টোটাল 4 মাসের কোর্স। দেন শপিফাই কমপ্লিট করার পর আমরা হচ্ছে আপনাদেরকে 1 থেকে 1.5 মাসের একটা বিরতি দেই, দেন আমরা আপনাদেরকে ফাইনাল মার্কেট প্লেসে নিয়ে যাই, সেটার নাম হচ্ছে upwork.com। তার কারণ upwork.com এ কাজ করতে হলে আমাদের ফ্রি স্কিল হতে হয়, এছাড়া আরো কিছু রিকোয়ারমেন্টস থাকে যেটা আমাদের আয়ত্ত করতে একটু টাইম লাগে, যার কারণে আমরা 1 থেকে 1.5 মাসের একটা গ্যাপ দিই, দেন আপনি হচ্ছে upwork.com এ যেতে পারবেন। আর পাশাপাশি আপনার এই কোর্স কমপ্লিট হওয়ার পর আপনি যদি চান আমাদের নতুন যে কোনো আরেকটা ব্যাচের সাথে আপনি ফ্রি জয়েন হয়ে ক্লাস করতে পারবেন। আমি জানি না এই ব্যাচে ওল্ড কোন স্টুডেন্ট আছেন কিনা, তাহলে ওনাদের থেকে আপনারা জেনে নিতে পারেন ক্লাস শেষে, বাট ক্লাসে আমরা ডিস্টার্ব না করি। ওকে, তো এগুলো হচ্ছে আপনাদের টোটাল টপিক, আর এগুলো আমি জাস্ট হচ্ছে টপিকের নাম বলেছি, বাট এগুলোর ভিতরে অনেক কিছু আছে যেগুলো আমরা সবকিছু জানবো, ডিটেলসে জানবো। আর সব থেকে বেশি ক্লাস আমাদের যে টপিকগুলোতে লাগবে সেগুলোর মধ্যে হচ্ছে প্রথমে আছে হচ্ছে ফেসবুকে আমাদের হচ্ছে টোটাল 7টা ক্লাস লাগবে। ওকে, 7টা ক্লাস লাগবে শুধুমাত্র ফেসবুকে। দেন আমাদের হচ্ছে শুধুমাত্র গুগলের উপরে আমাদের লাগবে হচ্ছে 6টা ক্লাস। তারপরে আমাদের বেশি ক্লাস লাগবে হচ্ছে এখানে যে ওয়ার্ডপ্রেস এবং ই-কমার্স এই দুইটাতে আমাদের টোটাল প্রায় 4 থেকে 5টা ক্লাস লাগবে, আর এসইওতে আপনাদের থাকবে হচ্ছে টোটাল 6টা ক্লাস। ওকে, এইগুলো হচ্ছে সব থেকে বড় বড় টপিক, যার কারণে এই গুলোতে আমাদের একটু ক্লাস বেশি লাগবে। এসইওতে 6টা, দেন মার্কেট প্লেস ফাইবারে 5টা, দেন গুগলে 6টা, ফেসবুকে 7টা, আর বাকি যেগুলো আছে সেই টপিকগুলোতে আমাদের হচ্ছে 1 থেকে 2টা ক্লাস লাগবে, 1টা বা 2টা ক্লাস এভাবে লাগবে টপিকগুলো। ওকে, তো আমরা শুরুটা যে টপিক দিয়ে করি সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আচ্ছা, তো আপনাদের এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, এখানে আমি মেসেজগুলো আপনাদের দেখবো। ওকে, কোনো সমস্যা নেই, সিম্পলি আপনারা এখানে মেসেজ করে যান। যদি কারো কোনো কোশ্চেন থাকে কোর্স মডিউল নিয়ে করতে পারেন, দেন আমরা ধীরে ধীরে আমাদের আলোচনা ঢুকতে থাকবো। সবাই ক্লিয়ার? আসসালামু আলাইকুম। জি ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই আবার মাইক্রোফোন অফ করে দিই, এই তো একসাথে সবাই মেসেজ শুরু করে দিয়েছেন। আচ্ছা, ওকে ওকে, আমি বুঝতে পেরেছি, আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। ওকে, শুভ রহমান আর হচ্ছেন খোরশেদ এসকে, ভাই আপনারা দুজন মাইক্রোফোনটা অফ করে দিন একটু। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, জি বলুন। স্যার, বলছি আমাদের এখানে আমাদের এই কোর্স মডেল দেখলাম আমাদের লিড জেনারেশন কাজটা শেখানো বলেছিল, এটা কি শেখানো হবে? জি ভাই, ওটা ইমেল মার্কেটিং এর ভিতরে আছে। ও আচ্ছা, ঠিক আছে। এখানে আমি জাস্ট টপিকগুলোর নাম বলেছি, বাট এগুলোর ভিতরে আরো অনেক জিনিস আছে, এগুলো আপনারা যখন ক্লাস করবেন প্রত্যেকটা পার্টের তখন আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? আর যেটা আমি শুরুতে বলেছি সবসময় মাথায় রাখবেন যে আমরা এখানে আজকে সবাই নতুন আপনারা। ওকে, এইভাবে শুরু করব, কারণ প্রথম যে 2টা ক্লাস থাকবে, প্রথম 2টা ক্লাস হচ্ছে আপনাদের বেসিকটাকে স্ট্রং করার জন্য, দেন 3 নাম্বার ক্লাস থেকে সব অ্যাডভান্স ফিচারগুলো চালু হয়ে যাবে। সো কোনো ক্লাস মিস দেওয়া যাবে না, এমনকি 5 মিনিট লেট করে ক্লাসে জয়েন করা যাবে না। যদি এরপর থেকে কোনো ক্লাসে 5 মিনিট লেট করেন তাহলে সম্পূর্ণ ক্লাস কিছুই বুঝবেন না, পরে আবার ভিডিও দেখে নিতে হবে। সো বেটার হচ্ছে প্রয়োজনে 5 মিনিট আগে থেকে ক্লাসে জয়েন থাকেন। ওকে, তো আজকে আমরা যে টপিকটা দিয়ে শুরু করব সেই টপিকটার নাম হচ্ছে ফেসবুক মার্কেটিং। ওকে, ফেসবুক মার্কেটিং এর আজকে হবে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তো ফেসবুক মার্কেটিং নিয়ে আমরা একটু হালকা আলোচনা করব, দেন আমরা সরাসরি ভিতরে চলে যাব। আমরা নর্মালি জানি মার্কেটিং বলতে কি বোঝানো হয়, বিজ্ঞাপন দেয়া, অর্থাৎ যে কোনো পণ্য অথবা যে কোনো সেবার বিজ্ঞাপন দেওয়াটাই হচ্ছে মূলত মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং জিনিসটা আসলে কি? এখন বর্তমানে যে সকল অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে এই অনলাইন প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে আমরা যখন মার্কেটিং করব তখনই সেটা হয়ে যাবে অনলাইন মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং। লাইক আমরা টেলিভিশনে বিজ্ঞাপন দেখি, সেম বিজ্ঞাপন কিন্তু এখন ইউটিউবে আর ফেসবুকেও দেখা যাচ্ছে, বা আপনি আগে এফএম রেডিওতে শুনতেন, নিউজ পেপারে দেখতেন, এই বিজ্ঞাপনগুলো কিন্তু এখন ফেসবুকে অথবা গুগলে গেলে দেখা যায়। আপনি যখন ফেসবুকে যান আপনার সামনে প্রচুর বিজ্ঞাপন চলে আসে, দেন হচ্ছে আপনি যখন ইউটিউবে যান, ইউটিউবে তো প্রচুর বিজ্ঞাপন, ইউটিউবে তো আজকাল ঢোকাই যায় না, ঢুকলেই 5 সেকেন্ড 10 সেকেন্ডের স্কিপেবল নন স্কিপেবল অ্যাড চলে আসে আমাদের সামনে। ওকে, তো এগুলো কিন্তু এমনি এমনি আসে না, এগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানি এই বিজ্ঞাপনগুলো দিচ্ছে। কেন দিচ্ছে? আগে মানুষ টেলিভিশনে টাইম স্পেন্ড বেশি করতো, এখন তারা ইউটিউবে বেশি
টাইম স্পেন্ড করে বা ফেসবুকে বেশি টাইম স্পেন্ড করে। তো যার কারণে তারা এখন কি করতেছে, তাদের অ্যাডভার্টাইজিং গুলো এই জায়গাটাতে নিয়ে আসছে। এটা তো একটা হচ্ছে নর্মাল বেনিফিট। এছাড়া আরো অনেক বেনিফিট আছে, সেইগুলো নিয়ে আমি আপনাদের সাথে শুরুতে আলোচনা করব। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে ফেসবুক মার্কেটিং আমরা কেন শিখবো বা আমরা শেখার পরে আমাদেরকে কেন এই কাজের জন্য হায়ার করবে। ওকে, তো আমরা একটু দেখে নিই। তো সবার আগে আমরা দেখবো যে আসলে ফেসবুক বিজ্ঞাপন দেখতে কিরকম হয়। ওকে, আমরা কয়েকটা নমুনা দেখে আসি। আচ্ছা, এখানে আরো কিছু মেসেজ আমি দেখতে পাচ্ছি। জি, আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে কোর্স কমপ্লিট করার পরে। আপনাদের যাদের সার্টিফিকেট লাগবে আপনারা হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে যাবেন। ওকে, আমাদের আপওয়ার্কে নেওয়ার আগে 1 থেকে 1.5 মাস থাকবে, তখন কি আমরা ফাইবারে কাজ করবো? জি ভাই, কাজ তো আপনারা সারা জীবনে করবেন, কাজ তো বন্ধ নেই। আচ্ছা, ফ্রিল্যান্সিং কমে কখন কাজ করতে পারবো? আচ্ছা, কাজ কবে করতে পারবেন এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো। এগুলো আমরা ক্লাসের ভিতরে এখন আলোচনা না করে, আপনারা এখন শিখতে বসছেন, আগে একটু শিখেন, দেন আমরা আজকে ক্লাসটা শেষ করে এই বিষয়ে আলোচনা করতে পারবো। ওকে, ক্লাস নিয়ে যা কথা আছে ওগুলো কোশ্চেন করবেন, আমরা ক্লাস শেষে এইসব বিষয় নিয়ে আলোচনা করতে পারবো, অনেক টাইম পাবো আমরা। আচ্ছা, তো আমরা একটু দেখি ফেসবুকের বিজ্ঞাপন দেখতে কিরকম হয়। তো প্রথমে আমি বলে রাখি, সেটা হচ্ছে এই প্রোফাইলটা আমার না, অনেকে হচ্ছে এই প্রোফাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমাকে নক দেয়, বাট আমাকে পায় না। এটা হচ্ছে আপনাদের সাপোর্ট টিমের একজন মেম্বারের আইডি, কারণ আমার আইডিতে প্রচুর মেসেজ আসে, যার কারণে আমি আমার প্রোফাইল থেকে ক্লাস নিতে পারি না, এবং অনেক কল টল আসে, যার কারণে ক্লাস নিতে প্রচুর ডিস্টার্ব হয়। সো আমি এই কারণে এই আইডিটা থেকে আমি ক্লাস নিয়ে থাকি। আমার নাম হচ্ছে সাকিবুল ইসলাম শোভন, ফর্মাল নেম হচ্ছে সাকিবুল ইসলাম, অনেক হয়তো আমাকে চিনবেন। এটা হচ্ছে বেসিক্যালি আমার প্রোফাইল। তো আপনারা এখানে গেলে হচ্ছে আমাকে পেয়ে যাবেন। ওকে, এটা হচ্ছে আমার প্রোফাইল লিংক, আপনারা গ্রুপে পেয়ে যাবেন আমাকে, অথবা আমাদের যে পেজ, যে কোনো জায়গায় আপনি আমাকে পেয়ে যাবেন, বা সার্চ করলে আপনি পাবেন। তো এই প্রোফাইলের সাথে আপনারা কানেক্টেড হবেন, এটি হচ্ছে অ্যাকচুয়ালি আমার মেইন প্রোফাইল। তো যাই হোক, আমরা একটু ফেসবুকের বিজ্ঞাপনের কিছু নমুনা দেখে আসি, তাহলে আমাদের কোর্সটা করতে সুবিধা হবে। ওকে, আপনারা কখনো খেয়াল করছেন কিনা আমি জানি না, আপনারা যখন ফেসবুকে থাকেন তখন আপনি দেখতে পাবেন ফেসবুকের এই যে ডান পাশে এরকম কিছু ইমেজ দেখা যায়। এই ইমেজগুলো আসলে কি, আবার উপরে লেখা থাকে হচ্ছে স্পন্সর্ড। এগুলো হচ্ছে বেসিক্যালি কি, বিজ্ঞাপন। বিক্রয়.com কি করেছে, এখানে একটা বিজ্ঞাপন দিয়েছে ফেসবুকের মাধ্যমে। আমি যখন ফেসবুকে ঢুকলাম, আমি তাদের এখানে এই বিজ্ঞাপনটা দেখতে পেলাম। এটা কিন্তু এমনি এমনি আসবে না, যতক্ষণ না পর্যন্ত ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ফেসবুকে আসবে না। এবার আমি স্ক্রল করে একটু নিচের দিকে যাই। আচ্ছা, উপরে একটা পোস্ট দেখছেন, এই যে এখানে, এটা হচ্ছে আমাদের 59 ব্যাচের একজন স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন। যাই হোক, এই পোস্টটা করা হচ্ছে 3 ঘন্টা আগে, যেখানে দেখতে পাচ্ছেন 3 আওয়ার্স লেখা আছে বা 3H। বাট আমরা যদি এটা নিচের যে পোস্ট আছে এটা যদি দেখি, যে বিক্রয় ডোর স্টেপ ডেলিভারি, এটার কিন্তু নিচে কোনো টাইম লেখা নেই, এখানে কি লেখা আছে, স্পন্সর্ড। তার মানে কি, এটাও একটা বিজ্ঞাপন। অর্থাৎ সে কিসের বিজ্ঞাপন দিচ্ছে, তার কাছে যে ওয়াচ আছে, এই ঘড়িগুলো সে বিক্রি করে, এটার মাধ্যমে হচ্ছে সে কি করতেছে, সে হচ্ছে একটা বিজ্ঞাপন দিচ্ছে। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে তাদের এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবো তাদের সাথে কমিউনিকেট করে। আমরা আরেকটু নিচে যাই, আরেকটা এক্সাম্পল আমরা দেখে আসি। ওকে, আমরা একটু টাইম নিই। এই যে এখানে দেখেন টিম বিডি, এখানেও কি লেখা আছে, স্পন্সর্ড লেখা আছে। ওরা কি করতেছে, ই কমার্স ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপস, এখন মাত্র 2999 টাকা থেকে শুরু, মানে তারা তাদের কোনো একটা সার্ভিস ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করতেছে। আপনি এখানে মেসেজ করে তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন। এই ভদ্রলোক যদি বিজ্ঞাপন না দিত, তাহলে এই বিজ্ঞাপনটা বা এই পোস্ট কখনোই আমার সামনে আসতো না। এই পোস্ট আমি কেন দেখতেছি স্ক্রল করার সময়, কারণ সে অ্যাডভার্টাইজিং করেছে। আপনি যদি এখানে ক্লিক করেন, যে 3টা ডট দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে একটা অপশন পাবেন যেখানে লেখা আছে why am I seeing this ad। ওকে, এখানে আপনি যদি ক্লিক করেন, তাহলে আপনি হচ্ছে দেখতে পাবেন যে আমি এই বিজ্ঞাপনটা কেন দেখছি। তার কারণ এই বিজ্ঞাপনটা যেই কোম্পানি দিয়েছে তারা টার্গেট করেছে কাদেরকে, যাদের বয়স হচ্ছে 18 থেকে 60 তাদেরকে। তো তরিকুলের বয়স 18 থেকে 60 এর মধ্যেই পড়ে, যার কারণে তরিকুলের প্রোফাইলে বিজ্ঞাপনটা এসেছে। তারপর হচ্ছে কি, তারা কাদেরকে টার্গেট করেছে, যারা হচ্ছে শুধুমাত্র ঢাকা বিভাগের ভিতরে থাকে, যে ঢাকা ডিভিশন। অর্থাৎ তরিকুল এখন বর্তমানে ঢাকাতে আছে, যার কারণে বিজ্ঞাপনটা তার কাছে আসছে। তরিকুল যদি এখন তার যে এলাকা, যেখানে বাড়ি কোথায় যেন, ঢাকার বাইরে, আমার ঠিক এক্সাক্ট এখন মনে পড়তেছে না, তো সে যদি ওইখানে থাকতো তাহলে কিন্তু তার কাছে এই বিজ্ঞাপনটা যেত না। এইভাবে টার্গেট করে বিজ্ঞাপন দেওয়া হয়। আমরা আরেকটা এক্সাম্পল দেখে আসি, দেন আমরা ভালোভাবে বিষয়টা আলোচনা করব, ডিসকাস করব। ওকে, আমরা আরেকটু নিচে যাই। বিজ্ঞাপন এখন অহরহ দেখা যায় ফেসবুকে, ঢুকলেই অ্যাডভার্টাইজিং, প্রচুর অ্যাডভার্টাইজিং পাওয়া যায়। এই যে এখানে একটা আছে, এটাও একটা কি বিজ্ঞাপন। কিভাবে বুঝলাম, এই যে এখানে লেখা আছে স্পন্সর। তো এই লোকটাও কি করছেন, বিজ্ঞাপন দিয়েছেন। তো যাই হোক, আমরা বিজ্ঞাপনের কয়েকটা এক্সাম্পল তো দেখে নিলাম। আর কি বলেছি, এটা এমনি এমনি আসে না, এগুলো নিয়ে আসতে হয়। এটা নিয়ে আসার জন্য অনেক লং প্রসেস আছে। এবার আমরা আসি একটু আলোচনায়, যে টেলিভিশনের থেকে ফেসবুক অ্যাডভার্টাইজিংটা বেটার কেন। এটা তো কোশ্চেন অবশ্যই আসতে পারে, যে ভাই টেলিভিশন অ্যাডভার্টাইজিং তো করতে পারে, তাহলে ফেসবুকে আবার অ্যাডভার্টাইজিং করার কি দরকার, এখানে এমন কি এক্সট্রা বেনিফিট আছে, তাই না? তো আমি আপনাদের একটা নরমাল এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন।
আগে কিন্তু ইলেকট্রিসিটি ছিল না, মানে বিদ্যুৎ ছিল না, তখন মানুষ কি করতো, যে হাত পাখা দিয়ে বাতাস করতো গরম লাগলে, যখন অনেক বেশি গরম থাকতো, যেমন এখন প্রচুর গরম, তো তারা হাত পাখা দিয়ে বাতাস করতো, তাহলে ঠান্ডা লাগতো। তো তখন তাদের মনে হতো যে এটা খুবই ভালো একটা জিনিস, খুবই উপকারী একটা বস্তু, যেটা দিয়ে আমরা গরম লাগলে বাতাস করতে পারি। তো এর কয়েক বছর পরে দেখা গেল ইলেকট্রিসিটি আসলো, দেন কি আসলো, ফ্যান চলে আসলো, পাখা চলে আসলো, ফ্যান। তো যখন ফ্যান বের হয়ে গেল তখন আবার মনে হলো কি যে ফ্যানে বেশি সুযোগ সুবিধা আছে, তার কারণ কি আপনার বেশি কষ্ট করতে হচ্ছে না, আপনার হাত ব্যথা হয়ে যাচ্ছে না, আপনি জাস্ট একটা বাটন প্রেস করলে ফ্যান চলতেছে, আপনার ঠান্ডা লাগতেছে, আপনার কষ্ট করতে হচ্ছে না। এরপরে কি হলো, আরো কয়েক বছর যাওয়ার পরে এসি চলে আসলো। এখন আবার ফ্যানের থেকে এসি ভালো, তার কারণ কি ফ্যানে বাতাস তো লাগে, বাট বাতাসটা অত বেশি ঠান্ডা না। এসি আমার পুরো রুমটাকে ঠান্ডা করে দিতে পারে, একটা ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিতে পারে। আবার ফ্যানের অনুসারে শব্দ আসে, শান্তিতে ঘুমানো যায় না, এসিতে কোনো নয়েজ নাই, শান্তিতে ঘুমানো যায়। এখন আবার এসির সুযোগ সুবিধা বেশি। তার মানে আমরা কি বুঝলাম, যখনই কোনো অ্যাডভান্স কিছু চলে আসে, মানে ভালো কিছু চলে আসে বা নতুন কিছু চলে আসে, তখনই কি হয়, আগের যে জিনিসটা থাকে ওইটা তো অনেক সমস্যা দেখা দেয়, আর নতুন যেটা থাকে এটা খুবই ভালো, এরকম মনে হয় আমাদের কাছে। তো অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রেও না সেম জিনিসটা করছে। যখন টেলিভিশন ছিল না, মানুষ শুধু বিভিন্ন জায়গায় মাইকিং করতো, অ্যানাউন্সমেন্ট করতো, পোস্টার দিত, তখন ওইটা খুবই ভালো একটা অপশন ছিল। যখন টেলিভিশন চলে আসলো তখন টেলিভিশন খুবই ভালো, সব ঘরে ঘরে টেলিভিশনে বিজ্ঞাপন দিতে হবে, তাহলে মানুষ আমাদের বিজ্ঞাপন দেখবে, আমাদের প্রোডাক্ট কিনবে, এরকম একটা টেন্ডেন্সি ছিল। এখন আবার কি হয়ে গেছে, এখন ফেসবুক, ইউটিউব আর গুগলের মতো প্ল্যাটফর্ম গুলো চলে আসছে, যার কারণে কি হয়েছে, এখন আবার সবার কাছে মনে হচ্ছে যে ফেসবুক আর ইউটিউবই ভালো, তার কারণ কি মানুষ এখন এখানে টাইম বেশি স্পেন্ড করতেছে। এখন আবার টেলিভিশনে প্রচুর সমস্যা দেখা দিচ্ছে, বাট যতদিন পর্যন্ত এই প্ল্যাটফর্ম ছিল না ততদিন পর্যন্ত কিন্তু টেলিভিশন বেস্ট ছিল। তো এই জিনিসটা হচ্ছে, ট্রেন্ড সবসময় চলতে থাকবে, ট্রেন্ড কখনো বন্ধ হবে না। তো আমরা একটু দেখি টেলিভিশন আর ফেসবুকের মধ্যে আসলে এমন কি পার্থক্য যার কারণে ফেসবুকে অ্যাডভার্টাইজিংটা বেশি করা হয় বর্তমানে। তো আমরা একটু দেখে নিই। তো আমি টিভি দিয়ে টেলিভিশন বুঝাচ্ছি আর এফবি দিয়ে আমি ফেসবুক বুঝাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমরা একটু টেলিভিশনে বিজ্ঞাপন দিতে গেলে কি কি প্রবলেম ফেস করতে হয় আমরা একটু দেখে আসি। ধরেন আমাদের যে প্রোডাক্টের আমরা বিজ্ঞাপন দিচ্ছি, এই প্রোডাক্ট হচ্ছে শুধুমাত্র পুরুষদের জন্য, অর্থাৎ যারা মেল তাদের জন্য, যারা ফিমেল তাদের জন্য না। এখন আপনি যদি এই প্রোডাক্টের বিজ্ঞাপন টেলিভিশনে দেন, আপনি কি টেলিভিশন চ্যানেলের মালিককে বলে দিতে পারবেন যে শুধুমাত্র কোনো পুরুষ যদি টেলিভিশন অন করে তাহলেই যেন আমার এই বিজ্ঞাপনটা তাদেরকে দেখানো হয়, কোনো মহিলা যদি টেলিভিশন অন করে তাহলে যেন সেই বিজ্ঞাপনটা না দেখে? এটা কখনোই পসিবল না। মহিলা টিভি অন করুক বা পুরুষ টিভি অন করুক, বিজ্ঞাপন তারা সবাই দেখবে। সো আপনি কিন্তু এক্সাক্ট লোকদের কাছে পৌঁছাতে পারতেছেন না, বা এক্সাক্ট জেন্ডার যাদের তাদের কাছে পৌঁছাতে পারতেছেন না। তো এটা আপনার কাছে একটা প্রবলেম যে আপনার একটা আসলে কোথায় পৌঁছাচ্ছে, মহিলাদের কাছে নাকি পুরুষদের কাছে। সো এটা আমাদের কাছে একটা কি থেকে যায়, কোশ্চেন মার্ক থেকে যায়। সেকেন্ড প্রবলেমটা আমরা একটু দেখি। সাপোজ ধরেন আপনার যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা হচ্ছে তাদের জন্য যাদের বয়স, মানে যাদের এজ 20 থেকে 40 এদের জন্য। ওকে, যাদের বয়স হচ্ছে কি 20 থেকে 40 এদের জন্য প্রোডাক্টটা। সো আপনি এবারও টেলিভিশন চ্যানেলের মালিককে বলতে পারবেন না শুধুমাত্র যাদের বয়স 20 থেকে 40 তারা যদি টেলিভিশন অন করে তাহলেই যেন তারা এই বিজ্ঞাপনটা দেখে, কোনোভাবেই পসিবল না। একটা 5 বছর বয়সী বাচ্চাও যদি টেলিভিশন অন করে সেই বিজ্ঞাপনটা দেখতে পাবে, যদি ওই সময় টেলিভিশন বিজ্ঞাপনটা প্রচার করে থাকে। তো এটাও আমাদের কাছে একটা কোশ্চেন মার্ক থেকে যে আসলে আমার বিজ্ঞাপনটা কে দেখতেছে। আচ্ছা, আমরা পরের প্রবলেমে চলে যাই। পরের যে প্রবলেমটা সেটা হচ্ছে গিয়ে লোকেশন। অর্থাৎ ধরেন আপনার যে বিজ্ঞাপনটা, আপনি ধরেন ছোট একজন ব্যবসায়ী, আপনার অত টাকা পয়সা নাই, তো আপনি চাচ্ছেন আপনার বিজনেসটা শুধুমাত্র ঢাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে, অর্থাৎ আপনি বিজ্ঞাপনটা শুধুমাত্র ঢাকার ভিতরে করবেন, ঢাকার বাইরে করবেন না। এটা যদি আমরা সাপোজ বাইরে চিন্তা করি, বাংলাদেশের পার্সপেক্টিভে বললাম, সাপোজ ধরেন আপনার একজন ক্লায়েন্ট আছে, উনি ইউকে তে থাকে বা ইংল্যান্ডে থাকে, উনি চাচ্ছে ওনার বিজ্ঞাপনটা শুধুমাত্র লন্ডনের মধ্যে দেখাবে, লন্ডনের বাইরে যেন কেউ না দেখে। অথবা সাপোজ ধরেন আমেরিকাতে আপনার একজন ক্লায়েন্ট আছে, সে একটা বিজ্ঞাপন দিতে চাচ্ছে, তার বিজ্ঞাপনটা যেন নিউ ইয়র্কের বাইরে কেউ না দেখে, শুধুমাত্র যেন নিউ ইয়র্ক অথবা ক্যালিফোর্নিয়া এইসব জায়গার লোকজন যেন এটা দেখে। ওকে, সো এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি? তো আপনি যদি টেলিভিশন চ্যানেলের মালিককে বলেন যে আমার বিজ্ঞাপনটা শুধুমাত্র ঢাকাতে যারা থাকে তারাই যেন দেখে, বাকি কেউ যেন না দেখে, এটাও পসিবল না। বরিশাল থেকেও যদি কেউ টিভি ওপেন করে, ওই টাইমে যদি চ্যানেল হচ্ছে বিজ্ঞাপন প্রচার করে থাকে, সে কিন্তু বিজ্ঞাপন দেখবে। সো লোকেশনটা আমাদের কাছে কি থেকে যায়, একটা কোশ্চেন মার্ক থেকে যায়, এটার আমরা প্রপার সলিউশন পাই না। এরপর চলে আসি ইন্টারেস্ট। ইন্টারেস্ট জিনিসটা বলতে আমরা কি বুঝি? ইন্টারেস্ট বলতে বোঝানো হয় আগ্রহ। সাপোজ আমার বিজ্ঞাপনটা একজন পুরুষই দেখতেছে এবং তাদের বয়স হচ্ছে 20 থেকে 40-এর মধ্যে, এমনকি সে ঢাকাতেও থাকে, বাট আমার ওই প্রোডাক্টের প্রতি তার কোনো আগ্রহ নেই, তাহলেও কি ওই লোকটাকে বিজ্ঞাপন দেখিয়ে কোনো লাভ নেই, কারণ তার তো আগ্রহই নেই। সাপোজ ধরেন আমি হচ্ছে মোবাইল ফোন বিক্রি করতে বের হয়েছি, এখন কি তারা মোবাইল ফোন কিনতেই চায় না, তাদের কাছে আছে, তাহলে তাদেরকে বিজ্ঞাপন দিয়ে লাভ আছে? কোনো লাভ নেই। বিজ্ঞাপন কাদের কাছে পৌঁছাতে হবে? যারা মোবাইল কিনতে চায় বা যাদের মোবাইল পুরান হয়ে গেছে, এদেরকে দেখানো উচিত। ওকে, তো এটা আমাদের কাছে একটা কোশ্চেন মার্ক থেকে যায়, আসলে সে আসলে আমার এটা নিতে ইন্টারেস্টেড কিনা। ওকে,
এরপর আমরা ফাইনাল প্রবলেমে চলে যাই। আচ্ছা, এখানে আমি একটু কমা দিয়ে নিই, নাহলে বোঝা যাচ্ছে না। ওকে, এরপর আমরা 5 নাম্বার ফাইনাল প্রবলেমটা দেখি, সেটা হচ্ছে কি বাজেট। এই যেমন একটু আগে বললাম, হতে পারে আপনার যে ক্লায়েন্ট তার অত টাকা পয়সা নেই, তার ছোট একটা বিজনেস, তার বাজেট ছোট, তার মূলধন ছোট। ওকে, তো ওই লোকটা চাচ্ছেন অ্যাডভার্টাইজিং করতে। তো আপনারা নরমালি জানেন বর্তমান যে বাজারের পরিস্থিতি, সেই বাজার পরিস্থিতি অনুযায়ী একটা যদি আমরা টেলিভিশনে বিজ্ঞাপন দিতে যাই, তাহলে আমাদেরকে হচ্ছে মিনিমাম হাতে কি বলে 5 থেকে 10 লাখ টাকা নিয়ে নামতে হবে। এটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট। ইনফ্যাক্ট কিছু কিছু অ্যাডের ক্ষেত্রে কিন্তু আরো বেশি টাকা পে করতে হয়, আরো অনেক বেশি। আর আপনি যদি শাহরুখ খান, সালমান খানের মতো কোনো সেলিব্রিটি নিয়ে আসেন, তাহলে তো কোটি টাকা চলে যাবে অ্যাডভার্টাইজিং খরচ। তো যার হচ্ছে বিজনেসের মূলধনই 4 থেকে 5 লাখ টাকা, তো সে কি 5 থেকে 10 লাখ টাকা খরচ করে অ্যাডভার্টাইজিং করতে পারবে? কখনো করতে পারবে না। এটা তার বাজেটের বাইরে চলে যায়। তো এটাও একটা প্রবলেম যে আমাদের অনেক বড় একটা টাকা নিয়ে মার্কেটে নামতে হয়। তো যার কারণে কি হয় যে আমরা টেলিভিশনে বিজ্ঞাপনও দিতে পারি না, আর আমাদের কোম্পানি সম্পর্কে বা আমাদের বিজনেস সম্পর্কে কেউ জানতেও পারে না। তখন আমাদের কাছে অপশন থেকে যায় কি লিফলেট দেয়া, অ্যানাউন্সমেন্ট করা, পোস্টার দেয়া, বা শুক্রবার জুমা নামাজের পর সবাইকে কাগজ বিলি করা, যেগুলো দেখা যায় সবার পায়ের নিচে পড়ে থাকে অথবা প্লেন বানিয়ে উড়িয়ে দেওয়া হয়। ওকে, এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে। তো তার মানে এখানে কোনো জায়গায় প্রপার কোনো সলিউশন নেই, বাট প্রপার সলিউশন আমাদেরকে কে দিচ্ছে? ডিজিটাল মার্কেটিং দিচ্ছে। আমি জাস্ট ফেসবুকটা দেখাবো। ফেসবুকের মতো ইনস্টাগ্রাম, টুইটার, গুগল, ইউটিউব প্রত্যেকটা প্ল্যাটফর্ম সেম ভাবে কাজ করে। তো আমরা একটু দেখে আসি এই প্রবলেমগুলোর সমাধান আমাদেরকে ফেসবুক কিভাবে দিচ্ছে। প্রথমে আমি চলে আসি মেল অর ফিমেল। এই যেমন একটু আগে আমি আপনাদেরকে বিজ্ঞাপন দেখাচ্ছিলাম, কিছু বিজ্ঞাপনের নমুনা দেখাচ্ছিলাম, এগুলোকে আমার সামনে এমনি আসছে, স্ক্রল করতেছিলাম। ওকে, স্ক্রল করতে করতে আমার সামনে এরকম চলে আসছে। সাপোজ মনে করেন আমি টিভি অন করছি, এখন আমার সামনে বিজ্ঞাপন আসতেছে, এরকম একটা বিষয়টা। তো আমরা যখন এখানে এরকম ভাবে চিন্তা করি, তখন কি হয়, আমরা ফেসবুকে বলে দিতে পারি যে আমার এই বিজ্ঞাপনটা কে দেখবে। যদি বিজ্ঞাপনটা শুধুমাত্র পুরুষদের জন্য হয়, তাহলে আমরা এখানে ফেসবুকে বলে দিতে পারবো যে মেল, অর্থাৎ শুধুমাত্র পুরুষরা যখন ফেসবুকে ঢুকে ফেসবুক স্ক্রল করবে, তখন এই বিজ্ঞাপনটা পুরুষদের সামনে আসবে। আপনি যদি মহিলা হন, আপনার সামনে এই বিজ্ঞাপন যাবে না, তার কারণ আমি ফেসবুকে বলে দিচ্ছি এই বিজ্ঞাপনটা মহিলাদের জন্য। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, ভাইয়া ফেসবুক কি জানে আমি মহিলা নাকি পুরুষ? এটা ফেসবুক কিভাবে জানে? অবশ্যই ফেসবুক জানে, কারণ আপনি যখন ফেসবুক আইডি ক্রিয়েট করেছেন, তখন আপনি ওখানে আপনার জেন্ডার দিয়েছিলেন, আপনি মেল নাকি ফিমেল। সো ওই ডেটাবেস থেকে সে জানে যে আপনি মহিলা নাকি পুরুষ। বাট আপনি যখন টেলিভিশন কিনছিলেন, তখন কিন্তু আপনি টেলিভিশন চ্যানেলকে বলে আসেন না যে আপনি মহিলা নাকি পুরুষ। সো টেলিভিশন চ্যানেল জানে না, যার কারণে সে দেখাতেও পারে না। আচ্ছা, এরপরেরটা আমরা দেখি। তো এই প্রবলেম কিন্তু আমাদের সলভ, আমরা মেলের কাছে পৌঁছে গেছি। এরপর আমরা আসি এইচে। তো এই যে আমাদের দরকার ছিল হচ্ছে সাপোজ 20 থেকে 40 যাদের বয়স, তাদেরকে। তো আপনি এটা বলতে পারেন, ভাই ফেসবুক এটাও জানে আমার বয়স কত? হ্যাঁ, অবশ্যই জানে। আপনি যখন ফেসবুক আইডি ক্রিয়েট করেছিলেন, তখন সেখানে আপনি আপনার একটা জন্ম তারিখ দিয়েছিলেন, আপনার বার্থ ডেট দিয়েছিলেন, যে কবে আপনার জন্ম হয়েছে। তো ফেসবুক ওই ডাটাবেস থেকে ক্যালকুলেশন করে যে ওই তারিখ অনুযায়ী আজকে আপনার বয়স কত, আপনার বয়স 20 থেকে 40 এর মধ্যে পড়ে কিনা। টেলিভিশন চ্যানেল এটা জানে না, তাই ওরা এটা সলিউশন দিতে পারে না, ফেসবুক পারে। ওকে, এরপর আসি লোকেশন, যে ফেসবুক আমাদের লোকেশন ঠিক করতে পারে কিনা। অবশ্যই পারে, তার কারণ আমরা প্রত্যেকে আমাদের প্রোফাইলে দিয়ে রেখেছি আমি কোথায় থাকি। লিভ ইন ঢাকা, লিভ ইন চিটাগং, লিভ ইন সিলেট, লিভ ইন বরিশাল, এগুলো আমরা সবাই আমাদের প্রোফাইলে দিয়ে রাখছি। সো ফেসবুক জানে আপনি এখন কোথায় আছেন। সো ওইভাবে ফেসবুক আপনাকে বিজ্ঞাপনটা দেখাতে পারে। ওকে, তার মানে লোকেশনের প্রবলেমও সলভ। এবার আসি ইন্টারেস্ট। ফেসবুক এই জিনিসটাও জানে আপনার কোন কোন বিষয়ের প্রতি আগ্রহ আছে। কিভাবে জানে? ফেসবুক আপনার অ্যাক্টিভিটি গুলোকে ট্র্যাক করে, অর্থাৎ আপনি কোন টাইপের পেজ গুলোকে ফলো করেন, কোন টাইপের পোস্টে বা পেজে আপনি লাইক দেন, সেখানে আপনি কি ধরনের কমেন্ট করেন। সাপোজ হয় আপনি ফেসবুকে গিয়ে হচ্ছে গিটার লিখে সার্চ করলেন, তার মানে ফেসবুক কি মনে করলো যে আপনার গিটারের প্রতি একটা আগ্রহ আছে। আগ্রহ যদি না থাকতো আপনি সার্চ কেন দিলেন ওখানে? ওকে, সো কোনো ব্যক্তি যদি গিটারের বিজ্ঞাপন দেয় যে সে গিটার বিক্রি করতে চায়, তার গিটারের দোকান আছে, সে গিটারগুলো অনলাইনের মাধ্যমে বিক্রি করবে, তখন ফেসবুক কি করবে? বিজ্ঞাপনটা আপনাকে দেখাবে, কারণ ওই যে আপনি গিটার লিখে সার্চ দিয়েছিলেন, তার মানে আপনি গিটারের প্রতি ইন্টারেস্টেড। অথবা ধরেন আপনি গান শুনতে পছন্দ করেন, আপনি বিভিন্ন মিউজিক্যাল পেজগুলোর সাথে জয়েন আছেন, তাহলেও ফেসবুকে বিজ্ঞাপনটা আপনাকে দেখাবে, কারণ স্বাভাবিকভাবে যে লোকটা গান শুনতে পছন্দ করে সে গিটারের প্রতিও ইন্টারেস্টেড থাকবে এই সেন্সে। ওকে, এরপর চলে এসে আমরা বাজেটে, যে ফেসবুকের ক্ষেত্রে অ্যাডভার্টাইজিং বাজেটগুলো কিরকম হয়। তো এটার বাজেট হচ্ছে খুবই কম, বাজেট একদমই নগণ্য বলতে পারেন। ফেসবুকে মাত্র, এখানে আমরা কত বলছিলাম, 5 থেকে 10 লাখ টাকা মিনিমাম। ফেসবুকে মাত্র $1 অথবা মাত্র বাংলাদেশি টাকায় 85 BDT,
এই টাকাটা হলে মাত্র 85 টাকা, বাংলাদেশি টাকা মাত্র 85 টাকা হলে ফেসবুকে বিজ্ঞাপন শুরু করা যায়। হয়তো আপনি 85 টাকা দিয়ে অল্প লোকের কাছে পৌঁছাতে পারবেন, আর যদি আপনি হচ্ছে 85,000 টাকা দেন তাহলে হয়তো আপনি বেশি লোকের কাছে পৌঁছাতে পারবেন। বাট আপনি পৌঁছাতে তো পারতেছেন, কারণ আপনি যদি টেলিভিশনে বিজ্ঞাপন দিতে না পারেন, অর্থাৎ আপনার কাছে 5-10 লাখ টাকা নেই, আপনি যদি টেলিভিশনে বিজ্ঞাপন দিতে না পারেন তাহলে আপনি কতজন লোকের কাছে পৌঁছাতে পারলেন? জিরো, মানে কারো কাছেই পৌঁছাতে পারলেন না। বাট আপনি মাত্র 85 টাকা দিয়ে বিজ্ঞাপন শুরু করতে পারেন। হয়তো হতে পারে যে আপনি মাত্র 10 জন লোকের কাছে পৌঁছাতে পারতেছেন, এক্সাম্পল মাত্র 10 জনের কাছে পৌঁছাতে পারতেছেন, বাট পৌঁছাচ্ছে তো। হয়তো পারে আপনার যদি এখানে বাজেট একটু বাড়ান 850, তাহলে হয়তো আপনি 100 লোকের কাছে পৌঁছাতে পারবেন, বাট পৌঁছাচ্ছেন তো। আপনার ধরেন এখানে বাজেটটা বেড়ে 8,500 হয়ে গেল, আর আপনি ধরেন 1000 লোকের কাছে পৌঁছাতে পারতেছেন, বাট পৌঁছাচ্ছেন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা এই জিনিসগুলো সবই ডিটেলসে দেখবো। তো এখানে আপনাদের মনে একটা কোশ্চেন চলে আসে, কোশ্চেনটা হচ্ছে ভাইয়া এই টাকাটা কি আমাকে দিতে হবে? না, এই টাকাটা আপনাকে দিতে হবে না। সাপোজ আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন, আপনি ধরে নিলাম আপনি প্রাণ কোম্পানিতে জব করেন, প্রাণ নতুন একটা জুস বের করছে, এখন ওই জুসের জন্য তারা একটা বিজ্ঞাপন দিবে। তো বিজ্ঞাপন দিতে তাদের ধরেন 20 লাখ টাকা খরচ হবে। এখন এই 20 লাখ টাকা কি আপনি দিবেন? আপনি হচ্ছেন ওখানকার মার্কেটিং ম্যানেজার, মানে প্রাণ কোম্পানির মার্কেটিং ম্যানেজার। এই 20 লাখ টাকা কি আপনি দিবেন? না, আপনি বাজেট করবেন যে কোম্পানি এই 20 লাখ টাকা তোমাদের এই বিজ্ঞাপন দিতে লাগবে, তারপরে এই 20 লাখ টাকা কে দিবে? প্রাণ কোম্পানি। সো আপনার অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে যত টাকাই লাগুক, সেটা 85 টাকা হোক আর 85 লাখ হোক, আপনি বাজেট বলে দিবেন ক্লায়েন্টকে, বা অনেক সময় ক্লায়েন্টই আপনাকে বাজেট বলে দিবে, টাকাটাও কে দিবে? আমার ক্লায়েন্টই দিবে। ওকে, আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো আমি আপনাদের কাছে আবার ব্যাক চলে আসতেছি কোশ্চেন গুলো জেনে নেওয়ার জন্য, দেন আমরা এখন প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাব। তো কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? বুঝতে কোনো প্রবলেম হয়েছে? জি নো স্যার। নো স্যার। ওকে, আচ্ছা, এখানে একজন ভাইয়া জানতে চেয়েছেন যে ক্লাস ডিউরেশন কত। ভাইয়া নরমালি আমার ক্লাসগুলো হচ্ছে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট হয়ে থাকে, বাট প্রথম দিন একটু ক্লাসটা লং হতে পারে, কারণ এই যে আমি আপনাদের কিন্তু এখন পর্যন্ত ক্লাসে ঢুকিই নাই, আমি হচ্ছে এখন পর্যন্ত আপনাদের সাথে এই যে ফালতু বিষয় নিয়ে আলোচনা করতেছি। সো একটু ধৈর্য দিন, কারণ একদিন প্রথম ক্লাসে যদি ধৈর্য না ধরতে পারেন 4 মাস কিভাবে ধৈর্য ধরবেন? হ্যাঁ, ওকে। সো সবাই মাইক্রোফোন অফ করে একটু ধৈর্য ধরে থাকি, ওকে? আর বিরক্ত লাগলে বলবেন, আমরা অনেকে বলে আপনার নাকি বিরক্ত লাগে। ওকে, আচ্ছা, তো এই পর্যন্ত আমরা মোটামুটি যেহেতু বুঝতে পেরেছি, এবার আমরা একটু আসল আলোচনায় আসি। টেলিভিশনে যদি আপনি একটা বিজ্ঞাপন দিতে চান, ধরেন আপনি প্রাণ কোম্পানিতে আছেন, আপনি হচ্ছে টেলিভিশনে বিজ্ঞাপন দিতে চাচ্ছেন, তাহলে সবার আগে কি করতে হবে? একটা বিজ্ঞাপন বানাতে হবে, একটা 20 সেকেন্ড বা একটা 30 সেকেন্ডের একটা ভিডিও বানাতে হবে, রাইট? দেন ওই ভিডিওটা নিয়ে কোথায় যেতে হবে? চ্যানেলের কাছে যেতে হবে। চ্যানেল, এই হচ্ছে আমার বিজ্ঞাপন, এখন এটারে তুমি মানুষকে দেখাও। বাংলাদেশ ইন্ডিয়া যখন ক্রিকেট ম্যাচ হবে তখন জিটিভিতে ছেড়ে দাও প্রতি ওভারের পরে পরে। এরকম আমরা কন্ট্যাক্ট করে আসলাম এত টাকার বিনিময়ে। ওকে, তাহলে ফেসবুকের বিজ্ঞাপনটা কিভাবে হয় যদি আমরা প্র্যাকটিক্যালি দেখবো, আমরা একটু দেখে নিই। তো টেলিভিশন যদি বিজ্ঞাপন দেখাতে চায় তাহলে অবশ্যই কি লাগবে? একটা চ্যানেল লাগবে। চ্যানেল না থাকলে তো টিভি ছাড়লে টিভি জিরজির করবে। ওকে, সো একটা চ্যানেল দরকার। কি দরকার? একটা চ্যানেল দরকার, সেটা বিটিভি হোক, ডাজন্ট ম্যাটার, বাট চ্যানেল থাকতে হবে একটা, তাহলে বিজ্ঞাপন টেলিভিশনে দেখানো যাবে। তো ফেসবুকের ক্ষেত্রেও সেম একটা জিনিস আমাদের দরকার হয়, অর্থাৎ আমাদের একটা চ্যানেলের মতো কিছু একটা দরকার হয়। চ্যানেল না, বাট চ্যানেলের মতো কিছু একটা দরকার হয়, নাহলে আমি বিজ্ঞাপনটা আসলে কিসে দেখাবো? এখানে চ্যানেল বলতে আমি আপনাদেরকে বুঝাচ্ছি ফেসবুক পেজ। ওকে, ফেসবুকে আমাদের একটা প্রোফাইল থাকে, কিছু গ্রুপ থাকে, যে গ্রুপগুলোতে আমরা জয়েন হই, আলতু ফালতু পোস্টে ওখানে কমেন্ট করে বেড়াই। ওকে, আমরা আড্ডা দিই সবের মধ্যে। আর কি থাকে? কিছু থাকে হচ্ছে পেজ। তো আমরা আমাদের পার্সোনাল প্রোফাইলের মাধ্যমে পেইড অ্যাডভার্টাইজিং করতে পারি না, আমরা কোনো গ্রুপের মাধ্যমে পেইড অ্যাডভার্টাইজিং করতে পারি না, আমরা পেইড অ্যাডভার্টাইজিং করতে পারি শুধুমাত্র ফেসবুক পেজের জন্য। সো আমরা যদি ফেসবুক মার্কেটিং শিখতে চাই তাহলে আমাদের সবার আগে যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ দরকার হবে, এবং এই পেজের কিছু বেসিক সেটআপ আছে, সেই বেসিক সেটআপগুলো আমাদের কিছু জেনে সেটআপটা করে রাখতে হবে। সো আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আমার প্রথম টার্গেট হচ্ছে আপনাদেরকে এই বিষয়টা একটু ভালোভাবে বোঝানো, যেটা হয়তো আমি বুঝাতে পেরেছি। আজকে আমরা জাস্ট দেখবো যে কিভাবে আমরা হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজিং এর জন্য একটা পেজ ক্রিয়েট করতে পারি এবং পেজটা সেটআপ করতে পারি। দেন সেকেন্ড ক্লাসে আমরা দেখবো যে এই পেজের মাধ্যমে আমরা কিভাবে অ্যাডভার্টাইজিং করতে পারি। আর ফেসবুকে আমি আপনাদেরকে টোটাল বলছিলাম কয়টা ক্লাস হবে? 7টা ক্লাস। তো 2টা ক্লাসে যদি পেজ ক্রিয়েট এবং সেটআপ দেখানো হয়, আর সেকেন্ড ক্লাসে যদি অ্যাডভার্টাইজিং দেখানো হয়, তাহলে বাকি 5টা ক্লাস কিসের? বাকি 5টা ক্লাস হচ্ছে ফেসবুকের অ্যাডভান্স মার্কেটিং, ফেসবুক বিজনেস ম্যানেজার। ওকে, ফেসবুকে আমরা অ্যাডভান্স মার্কেটিং দেবো, কারণ বেসিক কাজগুলো আপনাদের হচ্ছে জাস্ট কি শুরুতেই বলছি আমি, আপনাদের যে বেস আছে বেসটাকে স্ট্রং করার জন্য। কারণ অনেকে আছেন একদম নতুন, এই কাজগুলো অনেকে জানেন, আমি জানি। প্রথম 2টা ক্লাসে আমি যা দেখাবো সেটা আপনাদের মধ্যে অনেকেই অলরেডি জানেন, বাট আপনাদের ধৈর্য ধরে দেখতে হবে। ওকে, আর নতুনদেরও তাহলে বেসটা ক্লিয়ার হয়ে যাবে। দেন আমরা 3 নাম্বার ক্লাস থেকে একদম অ্যাডভান্স প্ল্যাটফর্মগুলোতে চলে যাব। সো আশা করি সবাই ক্লিয়ার। এবার আমি সরাসরি ফেসবুকে চলে যাচ্ছি আমাদের প্র্যাকটিক্যালি কাজগুলো দেখার জন্য। আর একটু পরপর আমি অবশ্যই আপনাদের কাছে আসবো, আপনাদের কোশ্চেন জেনে নেব, কোনো সমস্যা নেই। আর ক্লাসটা হয়তো বা আজকে 11:30 পর্যন্ত হবে, তো একটু ধৈর্য ধরে 11:30 পর্যন্ত বসে থাকতে হবে। ওকে, আচ্ছা, একজন ভাইয়া বলছেন যে ভয়েস ডাবল আসে, আসলে কি ভয়েস ডাবল আসতেছে?
না 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 ভাই বয়স ঠিক আছে। ওকে ওকে ভাই, আপনি ঠিক আছে তাহলে স্যার, একটু, ঠিক আছে। বের হয়ে আবার জয়েন করেন, কারণ আসলে ডাবল বয়স হয়তো নেটওয়ার্কের কারণে প্রবলেম হচ্ছে। আচ্ছা ভাই, আমি এখানে দেখতে পাচ্ছি আপনার দুইটা আইডি লগ ইন করা আছে, নাকিব আদিল ভাই, যে এখানে একটা এখানে একটা, যে কোনো একটা থেকে আপনি বের হয়ে যান, তাহলে আর নয়েজ আসবে না। ওকে, আচ্ছা, তো আমরা এখন আসি হচ্ছে ফেসবুকে। তো পেজ ক্রিয়েট করতে হলে অবশ্যই আমাদেরকে ফেসবুকে আসতে হবে। আর একটা কথা আমি বলে রাখি, অনেকে আছেন যারা মোবাইল দিয়ে করতেছেন, তো তাদের সুবিধার্থে বলে রাখি, সোশ্যাল মিডিয়া বলেন বা সার্চ ইঞ্জিন বলেন, যেটাই বলেন না কেন, ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা প্ল্যাটফর্মই এখন মোবাইল ফোন ইউজার ফ্রেন্ডলি করে ফেলা হয়েছে। তার কারণ হচ্ছে মানুষ এখন দেখা যায় পিসি থেকে মোবাইলটা হাতে নিয়েই বেশি করে, তো মোবাইলগুলো এখন ওইভাবে বানানো হচ্ছে, আর তাদের যে প্ল্যাটফর্মগুলো সেগুলো মোবাইল ফ্রেন্ডলি করে বানানো হচ্ছে, যার কারণে আপনি এই প্রত্যেকটা কাজ মোবাইল দিয়ে করতে পারবেন। দুই একটা হয়তো জিনিস থাকবে খুবই নিকৃষ্ট জিনিস, যেটা হয়তো আপনার ফোনে থাকবে না বা ফোন দিয়ে করতে পারবেন না। তো মার্কেট প্লেসে যাওয়ার পর যদি আপনি ওই রকম কোনো কাজ পান বা আপনার যদি ওই সার্ভিসটা দরকার হয়, সেক্ষেত্রে ওটা আমাদের এখান থেকে করে দেওয়া হবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখানে খেয়াল করেন ইমেজগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা আমি যতবার ঢুকবো যতবার রিফ্রেশ দিব ততবার চেঞ্জ হতে থাকবে, কারণ হাজার হাজার কোম্পানি বিজ্ঞাপন দিচ্ছে। ওকে, তো যাই হোক, এখন আমরা হচ্ছে পেজ ক্রিয়েট করব। তো পেজ ক্রিয়েট করার জন্য আমাদের ফার্স্টে ফেসবুকে আসতে হবে, দেন ফেসবুকে আসার পরে আমরা হচ্ছে বাম পাশে কিছু অপশন দেখতে পাবো, আর এখানে একটা অপশন আমরা পেয়ে যাব পেজেস, অথবা আপনি যদি এখানে ক্লিক করেন তাহলেও কিন্তু হবে, যেখানেও লেখা আসে পেজেস। ওকে, যেখানে ক্লিক করেন ডাজন্ট ম্যাটার, আপনাকে সেম জায়গাতেই নিয়ে যাবে। ওকে, তো এখানে আমাদের অলরেডি কিছু পেজ ক্রিয়েট করা আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আমার কিছু পেজ এখানে ক্রিয়েট করা। তো আমরা হচ্ছে এখন কি করব, এখানে আমরা আরো একটা পেজ আমরা নতুন ক্রিয়েট করব। ওকে, আর পেজ আমরা যতগুলো ইচ্ছা ততগুলো ক্রিয়েট করতে পারি, কোনো সমস্যা নেই। আর যেহেতু আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিসের জন্য তো আপনি 10টা 15টা 20টা পেজও খুলতে পারেন। তো পেজ ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে এখানে ক্রিয়েট নিউ পেজে ক্লিক করব, যেখানে ক্রিয়েট নিউ পেজ দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। দেন আমরা এখানে একটা পেজের নাম দিব, এই যে পেজের ইনফরমেশন, এখানে আমাদের কি করতে হবে, পেজের একটা নাম দিতে হবে। তো আমি একবারই বুঝিয়ে দিই, তাহলে আর কোশ্চেন থাকবে না। মনে অনেকেরই কোশ্চেন আসতেছে, ভাই পেজের নামটা কি দিব, আমার মতো করে দিলে হবে নাকি কেউ বলে দিবে? তখন এই যে এই তিনটা জিনিস মাথায় চলে আসবে। আপনি যদি ফ্রিল্যান্সার হন, এই পেজের নাম কি হবে সেটা আপনার ক্লায়েন্ট বলে দিবে। আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন, তাহলে ওই কোম্পানি বলে দিবে পেজের নাম কি হবে। আর যদি আপনি নিজেরই বিজনেস থাকে, তাহলে তো আর বলার কেউ নেই, আপনি নিজেই। ওকে, তো আমরা ধরেন এখানে আমাদের পেজের নাম দিচ্ছি, যেহেতু আমাদের এখানে এখন কোনো ক্লায়েন্ট নেই, আমাদের কোনো কোম্পানি নেই, আমরা আমাদের মতো স্বাধীনভাবে আমরা নাম দিতে পারি। তো ধরেন আমি নাম দিলাম সাপোজ, এই পেজটা কি আমরাও খুলবো এখন? সরি ভাই, আমি কোশ্চেনটা বুঝতে পারিনি, আরেকবার একটু বলবেন। বললাম যে এই পেজটা কি আমাদেরও এখন খুলতে হবে নাকি শুধু দেখলেই হবে? আপনাদের অবশ্যই পেজ ক্রিয়েট করতে হবে প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? এখানে আপনারা যে কোনো নাম দিয়ে ক্রিয়েট করতে পারেন, আপনি আপনার পছন্দের একটা নাম দিয়ে খুলতে পারেন, বা আপনি চাইলে আপনার নিজের নাম দিয়েও খুলতে পারেন। এটা জাস্ট হচ্ছে আমাদের বেসিকটা একটু ক্লিয়ার হওয়ার জন্য, যে আসলে পেজের ভিতরে কি কি থাকে বা কিছু বেসিক সেটআপগুলোর জন্য। ওকে, আচ্ছা, সেটা কি এখন আমরা আপনার সাথে সাথে করব? না 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 না, আমার সাথে সাথে কখনোই করা যাবে না। ভালো একটা কোশ্চেন আপনি আচ্ছা। করছেন। অনেকেই মিস্টেকটা করে, সেটা হচ্ছে আমি যখন ক্লাস নেই তখন হচ্ছে তারা আমাদের সাথে সাথে প্র্যাকটিস করে, এই কাজটা করা যাবে না, তাহলে ক্লাসের কিছুই বুঝতে পারবেন না। হ্যাঁ, সবকিছু সেটাই আমি সাইডে রেখে বললাম। শুধুমাত্র আপনার ক্লাস সাথে। দেখেন, তারপর আপনারা যখন ভিডিও দেওয়া হবে ভিডিও দেখবেন, তারপর প্র্যাকটিসে বসবেন। এখন কোনো প্র্যাকটিস নেই, প্র্যাকটিস ক্লাস শেষ হওয়ার পরে। ওকে, এখন জাস্ট শুধু মনোযোগ দিয়ে দেখতে থাকেন, এখন সাথে সাথে ক্রিয়েট করতে হবে না, এখন জাস্ট দেখেন। তো আমরা ধরেন এখানে নাম দিব হচ্ছে বেস্ট অনলাইন শপ। ওকে, এটা ধরেন আমরা আমাদের পেজের নাম দিলাম, তো আমরা পেজে যেটা নাম দিব সেটা এখানে চলে আসবে অ্যাজ ইউজুয়াল। আর এখানে হচ্ছে আমাদের একটা পেজের ক্যাটাগরি দিতে হবে, তার কারণে এখন পেজ তো সবাই ক্রিয়েট করে, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি তারা পেজ ক্রিয়েট করে, যেটা ক্যাটাগরি থাকে হচ্ছে এডুকেশন। তারপর হচ্ছে আপনার অনেক রেস্টুরেন্ট আছে, তারা তাদের পেজ ক্রিয়েট করে, বিভিন্ন ধরনের রিসর্ট, অ্যামিউজমেন্ট পার্ক, এরা হচ্ছে তাদের পেজ ক্রিয়েট করে, সেলিব্রিটিরা তাদের নামে পেজ ক্রিয়েট করে। সো বিভিন্ন ক্যাটাগরির পেজ হতে পারে। ওকে, সো আমরা এখানে কি দিচ্ছি, বেস্ট অনলাইন শপ, তার মানে বোঝা যাচ্ছে যে এই পেজের মাধ্যমে হয়তো আমি কোনো একটা বিজনেস করবো, সেটার ক্যাটাগরি কি হতে পারে, বিজনেস ক্যাটাগরি। সো আমরা যদি এখানে বিজনেস লিখে সার্চ করি, ওকে, আচ্ছা এই নোটিফিকেশনটা আমি কেটে দিই। বিজনেস লিখে যখন আপনি সার্চ করবেন তখন দেখবেন বিজনেস রিলেটেড অনেকগুলো ক্যাটাগরি এখানে চলে আসবে, রাইট? এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল আমি বিজনেস সার্ভিস, এটা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, আপনি চাইলে একাধিক ক্যাটাগরি দিতে পারেন, তো আমরা এখানে আর দিব না, এখানে আমরা একটা ডেসক্রিপশন দিতে পারি। ওকে, ডেসক্রিপশন সাপোজ ধরেন এটা সাপোজ আমরা ডেসক্রিপশনে লিখে দিলাম। ডেসক্রিপশনটা হচ্ছে কি আমাদের পেজের নিচে থাকবে, অর্থাৎ কেউ যদি সার্চ করে কখনো আমাদের পেজটা, আর সেই পেজটা যদি সার্চ রেজাল্টে অ্যাপিয়ার হয়, তাহলে তারা হচ্ছে আমাদের পেজের নামের নিচে এই কথাটা লেখা দেখতে পাবে, তাহলে ওরা একটা আইডিয়া পাবে আসলে এই পেজটা কি নিয়ে। ওকে, তো এই তিনটে ইনফরমেশন দেওয়ার পরে
আবারও আমি বলে দিচ্ছি, ইনফরমেশনগুলো কে দিবে? হয় ক্লায়েন্ট, না হলে আমি যে কোম্পানিতে আছি সেই কোম্পানির লোকজন সিনিয়ররা বলে দিবে, আর আমার নিজের হলো তো আমি নিজেই রাজা। ওকে, এরপর আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। দেন আমাদের কয়েক সেকেন্ড একটু ওয়েট করতে হবে। কয়েক সেকেন্ড ওয়েট করলে আমাদের একটা পেজ ক্রিয়েট হবে। দেন আমাদের কাজ এখানে শেষ না, আরো কাজ বাকি আছে। তো এখানে যখন এই যে পেজ ক্রিয়েট হয়ে গেছে, দেন আপনারা একটু যখন নিচে আসবেন, এখান থেকে নিচে আসলে দেখবেন এখানে একটা অপশন আছে অ্যাড প্রোফাইল পিকচার, অর্থাৎ এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে, এখানে একটা কভার ফটো দিতে হবে। তো নর্মালি আপনি চাইলে গুগল থেকে এনে এখানে দিতে পারেন, বাট সেটাতে আসলে মজা লাগে না, আরেকজনের বানানো ইমেজ আমি এখানে এনে ছেড়ে দিলাম। আপনি চাইলে নিজেই বানাতে পারবেন, আর সেটার জন্য আপনাকে গ্রাফিক ডিজাইন জানতে হবে না, আপনাকে ফটোশপ জানতে হবে না, আপনাকে ইলাস্ট্রেটর জানতে হবে না। আমি আপনাদের বেসিক যে জিনিসগুলো লাগে সেগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আপনাদের নর্মালি লাগে না, নর্মালি এই প্রোফাইল পিকচার, কভার, ব্যানার এগুলো আমাদের নর্মালি লাগে না, এগুলো গ্রাফিক ডিজাইনারদের কাজ। বাট তারপরে যেন বেসিক ছোটখাটো কাজগুলো যেন আপনি নিজেই করতে পারেন, তার জন্য আমরা আপনাদেরকে ছোট্ট একটা পার্ট রেখেছি এই সেশনে। এটা ডিজিটাল মার্কেটিং এর কোনো পার্ট না, এটা হচ্ছে খুবই সিম্পল একটা পার্ট আর খুবই সহজ একটা কাজ, যা আপনি হচ্ছে এটার জন্য লোগো, এখানের জন্য ব্যানার আপনি নিজেই বানাতে পারবেন। ওকে, এটা খুব সিরিয়াস কিছু না, খুবই সিম্পল। বলতে পারেন যে নিজের সেলফি তোলার পর নিজের চেহারাটাকে একটু ফর্সা বানানোর জন্য আমরা যেরকম এডিটর দিয়ে এডিট করি, ওইরকমই একটা কাজ। ওকে, তো আমরা একটু দেখে আসি কিসের কথা বলতেছেন। আমরা একটা ওয়েবসাইটে যাবো, ওয়েবসাইটের নামটা আমি আগে এখানে লিখে দিই, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। এটার নাম হচ্ছে canva.com। অনেকে মনে করে canva.com অনেক কিছু, canva.com মার্কেট প্লেস, এরকম অনেক ধারণা থাকে, তো এই ধারণাগুলো রাখবেন না। canva.com এটা লিখে আপনি সার্চ করবেন, এটা আপনি মোবাইল দিয়ে ইউজ করতে পারবেন, ল্যাপটপ দিয়ে ইউজ করতে পারবেন। ওকে, তো আমরা canva.com এ চলে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে canva.com এর ওয়েবসাইট। এখানে আমরা চলে আসব। আসার পরে আমরা হচ্ছে এখানে সার্চ করব, যে সার্চের একটা বাটন আছে, এখানে আমরা লোগো লিখে সার্চ করব। ওকে, লোগো লিখে সার্চ করলে আমরা দেখতে পাবো আমাদের সামনে এখানে হাজার হাজার টেমপ্লেট চলে আসবে লোগোর। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে লোগোর প্রচুর টেমপ্লেট আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আপনার যেইটা ভালো লাগে সেইটা আপনি সিলেক্ট করতে পারেন। এখানে পেইডও আছে, ফ্রিও আছে। যেগুলো হচ্ছে পেইড এগুলো দরকার নেই, যেগুলো ফ্রি আপনারা সেগুলো ইউজ করতে পারেন। ওকে, এখানে কিছু যে এটা ফ্রি আছে এইটা চাইলে ইউজ করতে পারেন, বা এইটা ফ্রি আছে এটা চাইলে ইউজ করতে পারেন। ওকে, তো সাপোজ ধরেন আমি এখান থেকে এইটা সিলেক্ট করে নিলাম। আমি সম্পূর্ণ এডিটটা দেখাচ্ছি যে এটার মাধ্যমে কি কি করা যায়, কারণ আমি নিজের ডিজাইনার না, জাস্ট আমি আপনাদেরকে দেখাবো যে এই ওয়েবসাইটটা আমাদের কি কিভাবে হেল্প করতে পারে, বা এটা কি কিভাবে এটাকে ইউজ করা যায়। ওকে, আচ্ছা, এখানেও কিছু টেমপ্লেট আছে, যেখানেও ক্লিক করতে পারি, তাহলে এই টেমপ্লেটটা চলে আসবে এখানে। ওকে, সো আমরা এইটাকে একটু হচ্ছে হালকা এডিট করি। যদি এখানে হসপিটাল দেখাচ্ছে, আমরা এগুলো রাখবো না। তো সবার প্রথম আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো। পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এই কালারটা আমরা চেঞ্জ করবো। আপনার ধরেন এটা ভালো লাগতেছে না, তো আপনি কি করবেন, এখানে ব্যাকগ্রাউন্ড একটা ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই সেম কালারের মতো এখানে একটা কালার দেখতে পাবেন, এই যে উপরে বাঁ পাশে। এখানে ক্লিক করবেন, এই বক্সের উপর ক্লিক করলে এখানে আপনি অনেকগুলো কালার দেখতে পাবেন। দেন এখান থেকে আপনার যেই কালার ভালো লাগে সেই কালার আপনি সিলেক্ট করবেন, দেখবেন আপনার এইটা ওই কালার নিয়ে নিবে। তো আপনার যেই কালার পছন্দ, যেই কালার ভালো লাগে, আপনি এখান থেকে সেই কালারটাই সিলেক্ট করতে পারেন। আমরা ইয়েলোটা দিয়ে দিচ্ছি, চোখে লাগতেছে। ওকে, এরপর হচ্ছে আপনার বিজনেসের সাথে তো এটা যায় না। ওকে, বিজনেসের সাথে এটা যাচ্ছে না, সো আমরা এটাকে ডিলিটই করে ফেলবো। তো কোনো কিছু যদি ডিলিট করতে হয় তাহলে আগে এটা সিলেক্ট করবেন, মানে ওটার উপরে রেখে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে ব্যাক স্পেস অথবা ডিলিটে ক্লিক করবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, ডিলিট। এবার তাহলে আমরা কি করবো, এখানে হচ্ছে আমরা নতুন একটা আইকন নিয়ে আসবো। তো নতুন আইকনটা কি হতে পারে, আমরা হচ্ছে এখানে সার্চ বার আছে না, এই সার্চ বারে সার্চ করবো। বাট তার আগে আমরা হচ্ছে এখান থেকে এলিমেন্টসে ক্লিক করবো। আর কারো যদি মনে হয় যে আমি একটু বেশি আগায় চলে যাচ্ছি, আরেকবার রিপিট করা দরকার, তাহলে আমি বলেছি রিপিট করার দরকার নেই, কারণ সম্পূর্ণ ক্লাসটা রেকর্ড হচ্ছে। সো আপনি ক্লাসে যখন ভিডিও পাবেন তখন আপনি বারবার এই সেম জিনিসটা রিপিট দেখতে পারবেন, যে আমি কোথা থেকে কোথায় আসতেছি, কোথায় ক্লিক করতেছি। ওকে, এলিমেন্টসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমরা এখানে সার্চ করব শপিং লিখে, বা আপনি শপ লিখেও সার্চ করতে পারেন। আমরা আগে শপ লিখে সার্চ করি। ওকে, শপ লিখে সার্চ করলে আপনি দেখবেন যে এরকম কিছু শপের কিছু ডিজাইন চলে আসবে। ফর এক্সাম্পল আমরা এই যে এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করলে দেখবেন এই আইকনটা এখানে চলে আসবে। তো আপনি এটাকে যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারবেন, নাড়ায় চাড়ায় যেখানে ভালো লাগে আপনি সেখানে এটাকে সেট করতে পারবেন। শুধু তাই না, আপনি এই যে এখানে ক্লিক করে এটাকে এভাবে টেনে ছোটও করতে পারবেন, আবার হচ্ছে এখানে টেনে এভাবে বড়ও করতে পারবেন। যতটুকু আপনার দরকার ততটুকু আপনি করতে পারবেন। সাপোজ আমরা এটাকে হচ্ছে এখানে রাখবো, আর এটা এতটুকু থাকবে, এটাকে আমরা বেশি বড় বা বেশি ছোট আমরা করবো না। আমাদের এটা মনে করেন আমাদের একটা দোকানের ছবি দিলাম আমরা। এবার আমরা কি করবো, আমরা হচ্ছে আমাদের পেজের নামটা দিব। তো পেজের নামটা আমার কোথায় লিখতে হবে, এখানে লিখতে হবে। ওকে, তো নিচের যে লাইনটা আছে এখানে কিন্তু বেসিক্যালি দুইটা লাইন, এই যে ট্যালেন্টস জেনারেল হসপিটাল একটা লাইন, আর তার নিচের একটা লাইন। তো আমরা নিচের লাইনটাকে বাদ দিব কিভাবে, এই নিচের এই লেখাটার উপরটা ক্লিক করব। ক্লিক করলে নিচের লাইনটা দেখেন সিলেক্ট হয়ে গেছে। এবার ব্যাক স্পেস, ডিলিট হয়ে গেছে। এবার যদি আপনি এখানে মাউস রেখে ডাবল ক্লিক করেন তাহলে এই লেখাটা সিলেক্ট হয়ে যাবে। এবার এটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিন।
ওকে, ডিলিট হয়ে গেছে। এবার এখানে আপনি আপনার পেজের নাম দিন। ওকে, বেশ। তো আমরা লেখাটাকে মাঝখানে নিয়ে আসি, এটাকে যে আমরা এভাবে রাখতে পারি। আপনি চাইলে লেখাটাকে একটু বড় করে দিতে পারেন, যে এখান থেকে টানবেন, টানলে লেখাটা বড় হয়ে যাবে। আর যদি বলেন যে ভাইয়া লেখার যে কালারটা, টেক্সটের কালারটা আমার পছন্দ হচ্ছে না, এটা কি একটু চেঞ্জ করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়। লেখাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর উপরে দেখতে পাবেন এ লেখা আছে, এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর এবার আপনার যে কালার ভালো লাগে সেই কালার সিলেক্ট করবেন। এখন দু একজন আবার বলতে পারেন ভাই এখানে যে কালার আছে এগুলো সব ম্যাটমেটের কালার, এগুলো আমার একটাও ভালো লাগে না। কোনো সমস্যা নেই, আপনি এই যে এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন। সাপোজ আপনার কোন কালার দরকার, ওইটা কি গাঢ় দরকার নাকি হালকা দরকার, নাকি এই যে লাল দিতে চাইলে লাল দিতে পারবেন, কিরকম লাল দরকার আপনি এই যে দেখেন কালার কিন্তু পরিবর্তন হচ্ছে। আমি জাস্ট এটাকে নাড়াবো আর কালার এখানে চেঞ্জ হতে থাকবে। সো এইসব বেসিক কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। মাঝে মাঝে দরকার হয়, খুব বেশি লাগে না, এগুলো তো ডিজাইনারদের কাজ, আমাদের মার্কেটারদের কাজ না। ওকে, তো ধরেন এই হচ্ছে মোটামুটি আমাদের লোগো রেডি হয়ে গেছে। তো আমরা এখন এটা ডাউনলোড করবো, আরো কাজ আছে সেগুলো আমি দেখাবো, ওয়েট করতে হবে। ওকে, তো ডাউনলোড কিভাবে করতে হবে, এই যে উপরে ডাউনলোড লেখা আছে ডান পাশে উপরে, ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন হচ্ছে এই যে এখানে আবার ডাউনলোডে ক্লিক করবেন। ওকে, ডাউনলোড ক্লিক করলে এটা জাস্ট কয়েক সেকেন্ড টাইম নেবে, দেন কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা কি করবো, এবার হচ্ছে আমরা আমাদের পেজে ব্যাক চলে আসবো, যেখানে আমরা পেজ বানাচ্ছিলাম। ওকে, এখানে আমরা ব্যাক চলে আসলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইখানে ক্লিক করব। ওকে, যে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ডাউনলোডসে চলে যাব। ডাউনলোডসে আসার পর আমরা এইমাত্র যে ইমেজটা ডাউনলোড করেছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করলে এটা এখানে চলে আসবে, দেন ওপেন। ওপেন দিলে আমরা দেখবো আমাদের লোগোটা এখানে শো করবে, যেটা আমরা একটু আগে বানিয়েছি। ওকে, এই যে দেখেন আমাদের এখানে লোগো চলে আসছে, বেস্ট অনলাইন শপ। এবার আমরা এখানে জন্য একটা কভার ফটো বানাবো। ওকে, তো চলে যাই আমরা আবার ক্যানভাতে। তো এই ট্যাবটা আমি কেটে দিই, এটা আমাদের আর লাগবে না। এখানে এবার আমরা সার্চ করব হচ্ছে ফেসবুক কভার লিখে। ওকে, ফেসবুক কভার লিখে সার্চ করবো, এখানে সব পাওয়া যায়, ভিজিটিং কার্ড থেকে শুরু করে সব, প্রেজেন্টেশন স্লাইড আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে যে কোনো টেমপ্লেট আপনি সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল আমি হচ্ছে এখান থেকে এইটা সিলেক্ট করে নিলাম। ওকে, যেটাতে ক্লিক করবেন ওটা নতুন একটা ট্যাবে ওপেন হয়ে যায়। তো আপনি চাইলে এইটার উপরে আপনার কথাগুলো লিখতে পারেন, অথবা আপনি চাচ্ছেন যে ভাইয়া এখানে এই ভদ্রমহিলার ছবি থাকবে না, আমি অন্য কোনো ছবি দিতে চাই, তাহলে আমরা এই ছবিটাকে ডিলিট করতে পারবো। কিভাবে, আগে ছবির উপর একটা ক্লিক করবেন, দেন ব্যাক স্পেসে ক্লিক করবেন, ছবিটা চলে যাবে। দেন এখানে একটা ফ্রেমের মতো দেখতে পাচ্ছেন, আপনি এটাকেও ডিলিট করে ফেলতে পারবেন। এই যে এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে ব্যাক স্পেস ডিলিট। আর যদি আবার ফেরত আনতে চান, ভাই ভুলে ডিলিট করে ফেলছি, ফেরত কিভাবে আনবো, তাহলে সেটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আপনাদের প্রত্যেকের কিবোর্ডে একটা বাটন থাকে, একদম বাঁ পাশে কর্নারের নিচের দিকে বাটনে লেখা থাকে হচ্ছে CTRL, মানে কন্ট্রোল বাটন। ঠিক আছে, এই কন্ট্রোল তারপর সাথে হচ্ছে জেড, অর্থাৎ এই দুইটা বাটন একসাথে প্রেস করবেন, কন্ট্রোল বাটন প্লাস জেড বাটন একসাথে প্রেস করবেন, তাহলে আবার চলে আসবে। ওকে, সো কোনো প্রবলেম নেই। ওকে, তো আমরা এখানে কি করবো, আমরা এখানে অন্য একটা ইমেজ দিব। তো আমরা একটু দেখি আমাদের কাছে অলরেডি কোনো ইমেজ আছে কিনা। তার কারণ হচ্ছে আমরা এখান থেকে এখানে আমরা বাইরে থেকেও ইমেজ নিয়ে আসতে পারি। তো আমি আপলোড করেও দেখাচ্ছি, প্লাস বাইরে থেকে এনেও দেখাচ্ছি। সাপোজ আমি হচ্ছে এখানে শপিং লিখে সার্চ করি, যেহেতু আমরা দোকান দিচ্ছি একটা, বলতে পারেন যদিও কাল্পনিক। তো আমরা ইমেজে চলে যাই এখান থেকে। তো এখানে যে অনেক সুন্দর সুন্দর ছবি আছে, সব মহিলাদের ছবি, তার মানে শপিং শুধু মহিলারাই করে। আচ্ছা, দেখ এখানে একজন পুরুষ পাওয়া গেছে। তো আমরা এই ছবিটা হচ্ছে এখান থেকে কি করব, কপি করে নিব। ডাউনলোড করতে হবে না, আমরা কপি করে নিচ্ছি। মাউসের হচ্ছে ডান পাশের বাটনটা প্রেস করবেন, তাহলে এখানে পেয়ে যাবেন। আর এই যে কপি ইমেজ নামে একটা অপশন আছে। ওকে, কপি ইমেজে আমরা ক্লিক করব, দেন হচ্ছে আমরা এখানে চলে আসব। আসার পরে আমরা জাস্ট কি করব, কন্ট্রোল প্লাস বি, অর্থাৎ এই কন্ট্রোল বাটন তো থাকবে, তার পাশে হচ্ছে এই বি, এইটা প্রেস করবেন, একসাথে দুইটা বাটন প্রেস করতে হবে, তাহলে দেখবেন ওই ইমেজটা এখানে চলে আসবে। ওকে, এই যে ইমেজ এখানে চলে আসছে না, এবার এই যে দেখেন এটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। ওকে, ইমেজটা এখানে পুরোপুরি সেট হওয়ার পর জাস্ট কি করবেন, এটাকে ধরে এই ফ্রেমের উপর এনে ছেড়ে দিবেন, তাহলে কি হবে, ইমেজটা এই ফ্রেমের সাথে সেট হয়ে যাবে। ওকে, আর যদি চান যে না এইভাবে রাখবো না, তাহলে আবার কন্ট্রোল জেড দেন, আগের জায়গায় চলে আসবে। এটাকে আপনি যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারবেন, এটাকে আপনি ছোট করতে পারবেন, অনেক ছোট করতে পারবেন, আবার অনেক বড় করতে পারবেন, আপনার ইচ্ছা। ওকে, সো এই ছবিটাকে আমরা এখানে রাখবো না, এটাকে আমি ডিলিট করে ফেলি। এরপর আমরা চলে যাই ছবি কিভাবে আপলোড করা যায়। ফার্স্টে যে এখানে এলিমেন্টস এর নিচে দেখেন আপলোড অপশন আছে, আপলোডে ক্লিক করবেন, দেন আপলোড করলে দেখবেন এই পর্যন্ত আমরা যেগুলো আপলোড করেছি সেই ইমেজগুলো এখানে দেখা যাচ্ছে। তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন, এই যে মহিলার ছবি, ওনার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, বাট এখানে ওনার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তাহলে কি সব কি বলে ওটাকে, ফটোশপের কাজ ছাড়াও কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়? অবশ্যই করা যায়, খুবই সিম্পল, খুবই ইজি।
এই ছবিটাতে যদি আমি ক্লিক করি তাহলে এই ছবিটা এখানে চলে আসবে। এটা অলরেডি আমার আপলোড করা আছে, আমি দেখাচ্ছি কিভাবে আপলোড করতে হবে। ওকে, আর এই ছবিটা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে দেখেন ওনার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ওনাকে এখানে রাখলে উনি সেট হয়ে গেছে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডের সাথে। ওকে, তো আমরা দেখি এই কাজটা কিভাবে করতে হয়, আমরা ওনাকে সরায় ফেলি। তো আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে নিই, ফর এক্সাম্পল এই ইমেজটা আমরা নিয়ে নেই। তো আমরা ধরেন এই ভদ্রমহিলা কি করবো, পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা রিমুভ করবো। তাহলে কি করতে হবে, সবার আগে এখান থেকে হচ্ছে আমরা এই ছবিটাকে সেভ করব। ওকে, এটাকে আমি এই যে সেভ করে নিলাম, সেভ হয়ে গেছে। এখন যদি আপনি এই ইমেজটাকে এই অবস্থায় আপলোড করতে চান তাহলে এখানে আসেন, আসার পর হচ্ছে যে আপলোড মিডিয়া এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন হচ্ছে ডিভাইসে ক্লিক করবেন। ডিভাইসে ক্লিক করার পর এই ইমেজটাকে সিলেক্ট করে এখানে ওপেন করবেন। তাহলে এটা জাস্ট 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এটা আপলোড হয়ে যাবে আর এখানে চলে আসবে। ওকে, এই যে উপরে দেখতে পাবেন আপনারা আপলোড হচ্ছে, আপলোড হলেই চলে আসবে। এই যে দেখেন এখানে চলে আসতেছে, আপলোড কমপ্লিট, এখানে চলে আসছে। এবার যদি আপনি এখানে সিলেক্ট করেন তাহলে কিন্তু ইমেজটা এখানে চলে আসছে। দেন আপনি এটাকে এখানে বসাই দিয়ে এভাবে সেভ করে দিতে পারবেন। ওকে, এবার আমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের হচ্ছে একটা ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে remove.bg। বিজি বলতে ব্যাকগ্রাউন্ড বোঝানো হয়, ব্যাকগ্রাউন্ডের সংক্ষিপ্ত রূপ বিজি। তো আমরা এই ওয়েবসাইটে চলে যাব এখন, এটা সার্চ করে। ওকে, আমরা নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি, এখানে আমরা ওপেন করব, দেন এন্টার। ওকে, এখানে আমাদের একটু ক্যাপচা দিতে হবে, যারা সার্চ ইঞ্জিন ইউজ করেন তারা বুঝবেন ক্যাপচা কি জিনিস। তো এখানে আমাদের বলা হচ্ছে সাইকেল সিলেক্ট করতে, আপনাদের অন্য কিছু সিলেক্ট করতে বলতে পারে বা নাও চাইতে পারে। তো আমরা সাইকেল গুলোকে খুঁজে বের করি, সাইকেল আমরা সিলেক্ট করেছি, দেন নেক্সট। আরো সাইকেল কোথায় আছে, এখানে সাইকেল আছে, এখানে আছে, এখানে সাইকেল চালাচ্ছে, এটা তো মোটর সাইকেল। ভেরিফাই করি, আমরা ভেরিফাই হয়ে গিয়েছে। ওকে, এবার আমরা একটু ওয়েট করবো। আই এম হিউম্যান আবার দিচ্ছে, আচ্ছা সাইকেল, সাইকেল, এখানেও সাইকেল আছে। ওকে, আর কোথাও কি সাইকেল আছে, এটা কি বোঝা যাচ্ছে না, না সাইকেল নয় এটা। ওকে, এবার হয়ে গেছে। তো এই ওয়েবসাইটটাতে আমরা আসবো remove.bg। এখানে আসার পর আপনারা এখানে আপলোড ইমেজ নামে একটা অপশন দেখতে পাবেন। এই আপলোড ইমেজে ক্লিক করবেন, ক্লিক করার পর ওই ভদ্রমহিলার ছবিটা এখানে ওপেন করবেন, ওপেন। ওকে, দেন ওনাদেরকে কিছুক্ষণ টাইম দিব, আমরা আমাদের কিছু করতে হবে না, কাজ ওরাই করে দিবে, কারণ ডিজিটাল মার্কেটারদের কোনো কষ্ট করতে হয় না। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার আমরা এটাকে ডাউনলোড করে ফেলবো, ডাউনলোডও হয়ে গেছে। এরপর আমরা এখানে আসবো, দেন আমরা রিমুভ যেটা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড, ওই ইমেজটা আমরা এখানে নিয়ে আসবো। সেম ভাবে সেম প্রসেস ফলো করে আমাদেরকে আপলোড করতে হবে। ওকে, দেন ওপেন দিব। এবার দেখবেন এই ভদ্রমহিলা আরেকটা ছবি চলে আসছে, বাট এবার আর ওনার কিছু কি ব্যাকগ্রাউন্ড নেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে ছবিতে ক্লিক করি তাহলে ছবিটা চলে আসছে, দেখেন কোনো ব্যাকগ্রাউন্ড নেই। ওকে, কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো আমি যদি এই ছবিটাকে সরাই ফেলি এখান থেকে, আর এই ছবিটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে দেখেন এবার ওনার কোনো ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি না, ওনার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সো আপনি চাইলে এটাকেও রাখতে পারেন অথবা আপনি চাইলে এটাকেও রাখতে পারেন, আপনার ইচ্ছা যেটা রাখতে চান। ওকে, ডাজন্ট ম্যাটার। তো এবার আমরা এখানে আমাদের একটু নাম টাম দেই, এগুলো ডিলিট করে দিই, এগুলো লাগবে না। এটাও ডিলিট করে দিই, এটাও লাগবে না। এখানে জাস্ট আমরা আমাদের পেজের নাম দেই, বেস্ট অনলাইন শপ। ওকে, এবার এটাকে আমরা চাইলে এক লাইনে নিয়ে আসতে পারি, এটাকে একটু টেনে বড় করবেন আর এটাকে একটু বাঁ পাশে টান দিলে এগুলো এক লাইনে চলে আসবে। যে এক লাইনে চলে আসছে, দেন এটাকে আপনি এভাবে রাখতে পারেন। ওকে, এটারও কালার চেঞ্জ করা পসিবল। ভাইয়া এই কালার তো পছন্দ হচ্ছে না, সাদা দিলে মনে হয় বেশি ভালো হতো, সাদাটা ফুটে উঠছে, তো আমরা সাদাই দিয়ে দিই। এতে ক্লিক করবো, দেন এখান থেকে হোয়াইট, তাহলে কি হবে, সাদা হয়ে গেছে। ওকে, সো এরকম কিছু বেসিক কাজ আছে যেগুলো আমরা করতে পারি। এছাড়া আমরা আর কি কি করতে পারি সেটাও একটু আমি দেখিয়ে দিই, যেগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করে করে দেখবেন, কারণ এখানে খুবই সিম্পল, আপনারা অলরেডি দেখে ফেলছেন। আমি যদি চাই যে আমি ব্যাকগ্রাউন্ড গুলো সম্পূর্ণ চেঞ্জ করে ফেলবো, এই ব্যাকগ্রাউন্ড আমার ভালোই লাগতেছে না, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, নিচে দেখে এই ব্যাকগ্রাউন্ডে আসবেন। আসার পর এখান থেকে যেই ব্যাকগ্রাউন্ড আপনার ভালো লাগে আপনি সেই ব্যাকগ্রাউন্ড নিয়ে দেবেন। আমি জাস্ট একটা ক্লিক করে দেখাচ্ছি, ধরেন এই ব্যাকগ্রাউন্ড আমি ক্লিক করি, দেখেন এক সেকেন্ড, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কি হয়ে গেছে, এইটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ওকে, তো আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। সো আমরা আবার আগের জায়গায় চলে আসি। ওকে, এগুলো একটু আপনারা বাসায় বসে প্র্যাকটিস করে দেখবেন, কারণ এগুলো খুবই সিম্পল, আর এটা তাছাড়া আমাদের কোর্সের কোনো পার্টও না, জাস্ট আপনাদের এই প্র্যাকটিস গুলোর জন্য আমি এটা দেখিয়ে থাকি, আর কিছুই না। ওকে, তো আমরা এবার এখান থেকে এটাকে ডাউনলোড করে ফেলি। ডাউনলোড মাত্র 2 সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। অলমোস্ট ডান, ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমাদের ক্যানভাতে কোনো কাজ নেই, আমরা এবার আমাদের কভার ফটোটা সেম প্রসেস ফলো করে আমরা আপলোড করে দেব। এখানে ফার্স্টে ক্লিক করব,
দেন আমরা এটা এখানে ওপেন করব। ওপেন করলে আমরা এখানে কভার ফটোটা দেখতে পাবো এখন কিছুক্ষণের মধ্যে। এই যে চলে আসছে। ওকে, তো আমরা এটাকে একটু সরায় রাখি এভাবে। ওকে, এবার এটাকে আমরা সেভে ক্লিক করে সেভ করে দিব। তাহলে আমাদের পেজ ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ পেজ ক্রিয়েশনের কাজ সেট হয়ে যাবে। অলমোস্ট 11টা বেজে গেছে, আমাদের পেজও ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা বাকি যে আধা ঘন্টা আছে ততক্ষণ আমরা হচ্ছে পেজটাকে সেট আপ করা দেখবো যে কিভাবে আমরা পেজটা সেট আপ করতে পারি। ওকে, তো এইটা হচ্ছে নর্মালি আমাদের কি এখন বর্তমানে পেজ। ওকে, এইটাতেই হচ্ছে আমরা যাবতীয় সব কাজ এখন করবো আর যাবতীয় সব কাজগুলো দেখবো। তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। এই পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ রাইজ ইউর হ্যান্ড। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া, অবশ্যই। প্রশ্নটা হচ্ছে আপনি যখন বলছিলেন যে ফেসবুকের ভিতরে লোকেশন, যে লোকেশনটা আমি সেট করি, এটা তো হচ্ছে আমি ফার্স্ট টাইম লোকেশনটা সেট করি। যেমন আমি এখন ঢাকায় আছি, আমি একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুললে সেক্ষেত্রে আমি ঢাকা লোকেশনটা দিচ্ছি। বাট আমি যখন ঢাকা থেকে চিটাগংয়ে চলে যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমি আমার লোকেশন তো চিটাগংয়ে শো করবে, তাই না? তখন তো হ্যাঁ। আমার ঢাকা শো করবে। ওকে, এটার অ্যান্সার আমি দিব, বাট আপনাকে একটু ক্লাস শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। সবাই অবশ্যই থাকবেন। আমরা এটা শেষ করি, দেন আমি আপনাকে এটার অ্যান্সার দিচ্ছি, একদম লাইভ দেখাচ্ছি যে আসলে ফেসবুক কিভাবে জানেন আপনি ঢাকায় না চিটাগং। ওকে, একটু ওয়েট করতে হবে, ক্লাসের শেষ পর্যন্ত ধৈর্য ধরুন। আচ্ছা, এখানে একজন আপু জানতে চাইছেন যেটা কি ফ্রি কিনা। এখানে ফ্রিও আছে, পেইডও আছে, আপনি দুটো ইউজ করতে পারবেন। যেটা ফ্রি সেটা লেখা থাকবে ফ্রি, আর যেটা পেইড সেটা হচ্ছে যে প্রিমিয়াম লেখা থাকবে বা প্রো লেখা থাকবে। ওকে, আচ্ছা, আরেকজন বলছেন যে স্যার পেজের পিকচারের সাইজটা জানা থাকলে মনে হয় ভালো থাকবে। এটা খুবই সিম্পল, আপনি গুগলে গিয়ে সার্চ করেন ফেসবুক পেজ কভার সাইজ, এই যে এরকম সার্চ করেন ফেসবুক পেজ কভার ফটো সাইজ, এটা লিখে আপনি সার্চ করেন, আপনাকে বলে দিবে এটা সাইজ কত হতে হবে। এই যে দেখেন এখানে টোটাল আপনাকে সাইজ একদম বলে দিচ্ছে। সো যে কোনো কিছু অ্যান্সার আপনি গুগলে পেয়ে যাবেন। ওকে, ফেসবুকের লোগোর সাইজ কত হতে হবে, কভার ফটো সাইজ কত হবে, টুইটার, ইনস্টাগ্রাম, দুনিয়ার যে কোনো কিছু সাইজ আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাচ্ছেন। ওকে, বি স্মার্ট। আচ্ছা, আমরা পেজে চলে আসি। আচ্ছা, আরেকজন মেবি মেসেজ করছেন। আমি ভাই ফ্রি ইউজ করেছি এটা, কারণ আমার খুব বেশি এটা লাগে না, তো যার কারণে আমি পেইড ইউজ করি না। আপনাদের খুব বেশি লাগবে না, মাঝে মাঝে দুই একবার দরকার হবে। ওকে, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য, আর কিছুই না। যে আপনার ধরেন একটা ব্যানার বানানোর দরকার, এখন কি আপনি একজন ডিজাইনারের কাছে যাবেন, ভাই আমাকে একটা ব্যানার বানায় দেন, আমি প্র্যাকটিস করতে পারতেছি না, আপনি নিজেই করতে পারবেন, এই জন্য আর কিছু না। ওকে, তো আমরা এবার সেট আপ করি। তো আমরা ফেসবুকে একটা নতুন ট্যাব ওপেন করবো পাশে। আমি শুরুতেই বলে দিচ্ছি আজকে ফার্স্ট ক্লাস, আর প্রথমে আমরা আধা ঘন্টা গল্প করেছি, যার কারণে একটু ক্লাস লং হচ্ছে। নর্মালি আপনারা যদি হিসাব করেন পেজ ক্রিয়েট করা থেকে, তাহলে আমাদের ক্লাসের সময় মাত্র আধা ঘন্টা হয়েছে। তো 1 ঘন্টা তো ক্লাস করা উচিত, না তো 9 হয়েছে। আচ্ছা, তো আমরা একটু আবার অ্যাডভার্টাইজিং দেখবো যে অ্যাডভার্টাইজিং কোথায় কোথায় আছে। ওকে, এই যে একটা অ্যাড আমার সামনে চলে আসছে, পিক্সেল ফর বিজনেস। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি একটা পেজে চলে যাব। তার কারণ কি, এই যে এটা কি একটা পেজ, এই যে তাদের একটা লোগো আছে, একটা কভার ফটো আছে, যদিও আমাদেরটা থেকে বাজে, বাট তারপর আছে তাদের। ওকে, তো এখানে দেখেন তাদের পেজে এখানে একটা বাটন আছে, কিসের বাটন, মেসেজ, সেন্ড মেসেজ বাটন। তো আমি যদি এই সেন্ড মেসেজ বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিছু কোশ্চেন আসছে। এই যে হোয়ার আর ইউ লোকেটেড, হোয়াট আর ইউর আওয়ার্স, ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ইউর বিজনেস, হোয়াট সার্ভিস ডু ইউ অফার। ওকে, আমি যদি এখান থেকে একটা কোশ্চেনে ক্লিক করি, সাপোজ এই কোশ্চেনটাতে যদি আমি ক্লিক করি তাহলে এটা একটা অ্যান্সার চলে আসবে আমার কাছে অটোমেটিক। এই রিপ্লাইটা কিন্তু কেউ দিচ্ছে না, এটা অটোমেটিক আমার কাছে চলে আসবে। হয়তো ওরা সেটআপ ভালোভাবে করতে পারেনি, যার কারণে আসতেছে না। ওকে, এটা ওদের সেটআপ হয়নি। তো এটা আমরা দেখবো কিভাবে আসলে সেটআপ করতে হয়। যে যখনই কেউ এই কোশ্চেনটাতে ক্লিক করবে তখনই তাদের কাছে কি হবে, একটা অটোমেটিক একটা রিপ্লাই চলে যাবে। আচ্ছা, আমি হাই হ্যালো বলে দেখি যে কোনো রিপ্লাই বা রেসপন্স করে কিনা। ওকে, তার মানে তাদের এটা সেটআপ ভালোভাবে হয়নি, বাট আমরা ভালোভাবেই করবো। তো এটা আমরা আমাদের পেজে চলে যাই। তো সবার আগে হচ্ছে আমরা এখানে কি করবো, একটা বাটন অ্যাড করবো। তো আমরা বিভিন্ন ধরনের বাটন অ্যাড করতে পারি। সাপোজ ধরেন আপনার রেস্টুরেন্ট আছে, আপনার ক্লায়েন্টের একটা রেস্টুরেন্ট, সে চাচ্ছে তার রেস্টুরেন্টের জন্য এরকম একটা পেজ বানাবে। তাহলে এখানে একটা অর্ডারের বাটন থাকতে পারে, লাইক আমি এখানে ক্লিক করে রেস্টুরেন্টে খাবার অর্ডার করবো অনলাইনে, কারণ এখানে সবকিছু আপনাকে অনলাইন বেসড চিন্তা করতে হবে। বা ধরেন আপনার একটা রিসর্ট আছে, আপনার একটা ভালো 5 স্টার হোটেল আছে আপনার ক্লায়েন্টের, তো সে চাচ্ছে যে মানুষজন তার পেজের মাধ্যমে তার পেজে এসে হোটেল বা রিসোর্ট বুক করতে পারে। ওকে, বা আপনার হচ্ছে ধরেন কোনো ট্রাভেল এজেন্সি আছে, টিকিট বুক করতে হবে, টিকিট বুক করতে পারে, অনেক অনেক ধরনের অপশন থাকতে পারে এখানে। ওকে, বা মনে করেন আপনার একটা ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্ট হচ্ছে প্লে স্টোরে গেমস বানায়, অ্যাপস বানায় তারা প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে দিয়ে দেয়। তো উনি কি করছে, ওনার ওই গেমস এর জন্য বা ওনার অ্যাপস এর জন্য একটা পেজ খুলে রাখছে, মানুষ যেন ওই পেজে এসে এখানে ক্লিক করে তার গেমটাকে ইনস্টল করতে পারে। এই ধরনের অপশনগুলো কিভাবে সেট করতে হয় সেটা আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাড বাটন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দুনিয়ার যত বাটন ফেসবুক দিয়ে রাখছে সব আপনি দেখতে পাবেন।
ফলো বাটন থেকে শুরু করে স্টার্ট অর্ডার, বুক নাও, কল নাও, কন্ট্যাক্ট আস, সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ, ইমেল, লার্ন মোর, সাইন আপ, ইউজ অ্যাপ, প্লে গেম, ওয়াচ ভিডিও, শপ নাও। ওকে, তো সব ধরনের বাটন আপনি এখানে দেখতে পাবেন। সো আপনার ক্লায়েন্টের সাথে আপনি কথা বলে নেবেন যে আসলে তার বিজনেসটা কি, তার বিজনেসটা যেই ক্যাটাগরির হবে আপনি অবশ্যই সেটার সাথে রিলেটেড বাটন এখানে নেবেন। ওকে, তো আমরা এখানে কি করতে পারি, ফর এক্সাম্পল ধরেন আমরা এখানে একটা শপ নাও বাটন দিব। তার কারণ কি আমরা এখানে পেজের নাম কি দিয়েছি, বেস্ট অনলাইন শপ। নরমালি আপনি যে কোনো বাটন চাইলে ইউজ করতে পারেন, অর্থাৎ আপনি যদি চান যে আমি এখানে শুধুমাত্র সেন্ড মেসেজ বাটন দিব, আপনি চাইলে দিতে পারেন। আচ্ছা, এটা আমরা রিমুভ করে দিই, আমরা এটা পরে অ্যাড করবো। এখানে আমি এটা সেভ দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এখানে দেখেন এই যে সেন্ড মেসেজ নামে একটা বাটন চলে আসছে। এখন আমি চাচ্ছি যে আমি সেন্ড মেসেজ বাটন রাখবো না, আমি হচ্ছে একটা শপ বাটন দিব। ওকে, তো আমি হচ্ছে এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পর আমি একদম নিচে চলে আসবো। নিচে চলে আসলে আমরা একটা বাটন দেখতে পাবো, শপ নাও। এই শপ নাওতে ক্লিক করব। শপ নাওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লেখা। তো আমার যদি ক্লায়েন্ট থাকে, ওই ক্লায়েন্টের যদি একটা ওয়েবসাইট থাকে, সাপোজ মনে করেন আমার ক্লায়েন্ট হচ্ছে কি করে, কোনো প্রোডাক্টের বিজনেস করতেছে, সে হচ্ছে প্রোডাক্ট বিক্রি করে অনলাইনে। সাপোজ ধরে নিচ্ছি আমরা দারাজের মতো, সে প্রোডাক্ট বিক্রি করে। তো দারাজের একটা ওয়েবসাইট আছে না, daraz.com.bd, তারও ধরে নেন এরকম একটা ওয়েবসাইট আছে। তো উনি চাচ্ছে যে ওনার পেজের এই যে বাটনটা আছে, এই বাটনটা যদি কেউ ক্লিক করে তাহলে যেন সে তার ওই ওয়েবসাইটে চলে যায়। আমরা একটা এক্সাম্পল হিসেবে ধরে নিই, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। ওকে, আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি। ওকে, আমরা সাইটে একটু দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরেন এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, সে হচ্ছে এখানে ধরেন ওমেন্স ক্লোথ বিক্রি করতেছে। তো আমরা কি করব, এইটার লিংক ওখানে দিয়ে দিব। তো আমরা কি করব, এখান থেকে এই ওয়েবসাইটের লিংকটা আমরা কপি করব, কপি ডান। দেন আমরা হচ্ছে আমাদের পেজে চলে আসবো। পেজে চলে আসার পর আমরা হচ্ছে কি করব, সরি এটা আমাদের পেজ না, এটা হচ্ছে আমাদের পেজ। এইখানে আমরা ওই লিংকটা পেস্ট করে দিব কন্ট্রোল বি দিয়ে। দেন আমরা কি করব, সেভ করে দিব। ওকে, সেভ করে দিলে কি হবে, এবার যদি কেউ হচ্ছে আমার এই স্বপ্ন বাটনে ক্লিক করে তাহলে তাকে হচ্ছে ফেসবুক কি করবে, এই ওয়েবসাইটে নিয়ে আসবে। আপনাদের যদি বিশ্বাস নয় আমরা দারাজে যাই। এটা হচ্ছে দারাজের পেজ। ওকে, আমরা এই পেজের ভিতরে ঢুকি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউজ অ্যাপ, ওদেরটা কি দেওয়া আছে, ইউজ অ্যাপ দেওয়া আছে। অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি তাহলে ওরা আমাকে প্লে স্টোরে নিয়ে যাবে ওদের অ্যাপস ডাউনলোড করার জন্য। ওকে, বাট আমরা এখানে কি দিচ্ছি, ওয়েবসাইট দিচ্ছি, যে তারা আমাদেরকে কি করবে, আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। যে দেখেন লিংকটা কি, click.daraz.com.bd। ওকে, আমরা একটা কাজ করি, আমরা ফুড পান্ডা সার্চ করি। ফুড পান্ডার পেজ কোথায় গেল, পেজেস, এই যে ফুড পান্ডা, এখানে আমরা ক্লিক করি। ফুড পান্ডা আবার কি দেওয়া আছে, সেন্ড মেসেজ। ওকে, ফুড পান্ডার এখানে সেন্ড মেসেজ অপশন দেওয়া আছে। বা আমরা যদি হচ্ছে কি বলে উবারে যাই। ওকে, উবারটা আমরা একটু ভিজিট করি, উবারের পেজটা। এখানেও কি আছে, সেন্ড মেসেজ আছে। মানে ম্যাক্সিমাম জায়গাতে তারা সেন্ড মেসেজটা ইউজ করে। তো আমরা চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারি। তো আশা করি এই পর্যন্ত বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করে। আর এখান থেকে আপনি যে কোনো টাইমে এটাকে কি করতে পারবেন, এডিট করতে পারবেন। আর আপনি যদি টেস্ট বাটনে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন, দেখছেন আমাদেরকে সেই ওয়েবসাইটে নিয়ে আসছে। অর্থাৎ আমি টেস্ট করে দেখলাম আসলে ঠিকভাবে কাজ করে কিনা। আমি আবার দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর টেস্ট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনি দেখতে পাবেন যে অন্য কেউ যদি ক্লিক করে তাহলে কি ঘটনা ঘটবে। তো আমি এখানে ক্লিক করি, দেখেন আমাকে কি করছে, আমাকে এই ওয়েবসাইটে নিয়ে আসছে। তো আমার যদি এরকম ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট থাকে তাহলে আমরা কি করতে পারবো, আমাদের কাস্টমারকে ওখানে নিয়ে যেতে পারবো। এটা খুবই সিম্পল একটা বিষয়। ওকে, তো আমরা হচ্ছে এখানে এটা সেট আপ করলাম। আর আমরা চাইলে এখানে কি করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে এডিট করে এটাকে মেসেজ বাটন আবার করে দিতে পারি। আমাদের মেসেজ বাটন নিয়ে আসি আমরা, সেন্ড মেসেজ। আর এটা আমরা রাখবো, এটা আমরা পরে আলাদাভাবে সেট আপ করবো। ওকে, ফাইন। তো আমরা আবার সেন্ড মেসেজ বাটন করে দিয়েছি। তো এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে আপনাদের থেকে কোশ্চেন নেয়া। কোশ্চেন দেখি আমি একটু, তারপর আমি আবার যাবো। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্যানভা থেকে করা যায় না? না ভাই, ক্যানভা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না, ওটার জন্য আলাদা সাইটে যেতে হবে। আর পেজের নাম কি রিনেম করা যায়? জি ভাই, অবশ্যই পেজের নাম আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আরেকজন বলছেন যে ওয়েব পেজ যদি না থাকে, অর্থাৎ ওয়েবসাইট যদি না থাকে তাহলে কি করতে হবে? আসলে ওয়েবসাইট যদি না থাকে তাহলে আপনার কখনো এই বাটনটা ইউজ করার দরকারই হবে না। সেক্ষেত্রে আপনি মেসেজ বাটনটা ওয়েট করবেন। ওকে, ধরেন আমার কাছে তালাই নেই, তাহলে আমি চাবি কেন বানাতে যাব, রাইট? ওকে, তো এবার আমরা চলে যাবো পেজ সেটআপ করার জন্য পেজের সেটিংস আমরা পেয়ে যাবো বাঁ পাশে একদম নিচের দিকে, যেখানে সেটিংস অপশন আছে, এখানে ক্লিক করব। খুবই সিম্পল। তো এখান থেকে আমাদের সব সেটিং জানা দরকার নেই, কারণ সব সেটিং লাগে না, শুধু শুধু অযথা সময় নষ্ট বেসিক জিনিসের পিছনে। যেগুলো আমাদের একটু জানা দরকার বা জানলে একটু ইন্টারেস্টিং লাগবে সেগুলো আমরা হচ্ছে এখান থেকে জানবো আর বুঝবো। ওকে, তো আমরা দেখে নিই।
জেনারেল সেটিং এ নরমালি যা আছে এগুলো সব হচ্ছে ডিফল্ট থাকবে। আমি যদি কখনো বলি যে ডিফল্ট থাকবে, এটার ভাইয়া একটা কোশ্চেন ছিল, জি ভাই বলুন। আমরা কি একটা পেজ ক্রিয়েট করে পেজের নাম চেঞ্জ করে একটা পেজ দিয়ে সব কাজ করতে পারবো? আপনি চাইলে একটা পেজ ক্রিয়েট করে পেজের নাম চেঞ্জ করে সব কাজ করতে পারেন, অথবা আপনি আলাদা আলাদা পেজ ক্রিয়েট করে প্র্যাকটিস করতে পারেন। বেসিক্যালি আপনাকে এখানে শেখানো হচ্ছে আপনি তো এই একটা পেজ দিয়ে সব ক্লায়েন্টের কাজ করবেন না, আপনি পেজটা করতেছেন আপনার নিজের প্র্যাকটিসের জন্য। জি ভাই, বুঝতে পারছি। জি, মনে করেন আপনার সামনে এক্সাম আছে, আপনি এক্সাম প্র্যাকটিস করার জন্য আপনি একটা রাফ খাতা নিয়ে আসেন, যেখানে আপনি বাসায় বসে বসে রাফ করবেন, প্র্যাকটিস করবেন। তার মানে তো এই না যে আপনি এই খাতাতে এক্সাম দিবেন। এক্সামের জন্য তো আপনাকে স্কুল থেকে বা কলেজ থেকে আলাদা খাতা দেওয়া হবে, ওইখানে আপনি লিখবেন। ওইরকম বিষয়টা, ক্লায়েন্ট আপনাকে আলাদা পেজ দিবে কাজ করার জন্য, এই পেজটা হচ্ছে আপনার প্র্যাকটিসের জন্য। বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ কোশ্চেন করার জন্য, থ্যাঙ্কস। আচ্ছা, তো এখান থেকে জেনারেল সেটিং থেকে আমরা হচ্ছে তিনটা জিনিস জানবো যেগুলো তো আমাদের জানা দরকার, বাকিগুলো ডিফল্ট থাকবে। আর আমি যদি কোনো কিছু বলি যে ডিফল্ট থাকবে, তার মানে হচ্ছে ওটা যেরকম আছে সেরকমই থাকবে, চেঞ্জ করার দরকার নেই। ওকে, তো প্রথমে আমরা দেখবো হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশনস। আচ্ছা, স্ক্রিনটা একটু বেশি বড় হয়ে আছে, যার কারণে আপনারা ডান পাশের গুলো দেখতে পাচ্ছেন। আমি একটু এটাকে ডান পাশে টান দিই, তাহলে দেখতে পাবেন। ওকে, যেখানে এডিট লেখা আছে এটা দেখাতে চাচ্ছিলাম আমি। তো প্রথমে কি আছে দেখেন, কান্ট্রি রেস্ট্রিকশনস। এই যে এখানে ভাইয়া, জি আপু, ক্লায়েন্টকে যখন আমাদের পেজ ক্রিয়েশন করতে বলবে তখন উনি ইনফরমেশন সব দিয়ে দিবে নাকি আমাদের মতো দিবে? হ্যাঁ অবশ্যই আপনাকে সকল ইনফরমেশন দিয়ে দিবে। এক বাটনের কথাটাও তো ওরা মানে দিয়ে দিবে? হ্যাঁ, সব ইনফরমেশন দিয়ে দিবে। আর আপনাদের সুবিধার জন্য আমি একটা বলে রাখি, বেসিক্যালি মার্কেট প্লেসে পেজ ক্রিয়েট করার কাজ এখন নেই, জাস্ট আপনাদের বেসিক থেকে জানার জন্য এই জিনিসগুলো শেখানো হচ্ছে। ধরেন আপনি একজন আর্কিটেক্টর, আপনাকে বিল্ডিং বানানো শেখানো হবে, তো আপনাকে যদি পাইলিং না শেখানো হয়, শুধুমাত্র ছাদ ঢালাই কিভাবে দিতে হয় এটা শিখে, তাহলে লাভ নেই। বলতে পারেন যে ভাই মার্কেট প্লেস এখন পাইলিং এর কোনো কাজ নেই, শুধুমাত্র ছাদ ঢালাই করার কাজ আছে, তার মানে কি আমি আপনাকে পাইলিং শেখাবো না? আপনি কাজ কিভাবে করবেন? এই জন্য জাস্ট পেজের কাজগুলো দেখানো হচ্ছে। নর্মালি পেজ ক্রিয়েট করার কাজ এখন মার্কেট প্লেসে পাওয়া যায় না, এরকম একটা নর্মাল পেজ যে কেউ ক্রিয়েট করতে পারে, জাস্ট বেসিক থেকে শেখানোর জন্য। ক্লিয়ার সবাই বিষয়গুলো? ওকে, তো কান্ট্রি রেস্ট্রিকশনস আসলে জিনিসটা কি? সাপোজ ধরেন আপনার ক্লায়েন্টের রেকর্ডটা পেজ অলরেডি বানানো আছে, তার সবকিছু সেটআপও করা আছে। এখন ওই ভদ্রলোক হচ্ছে মনে করেন ইন্ডিয়াতে থাকে, সে এসে আপনার কাছে একটা কমপ্লেন জানাচ্ছে যে ভাই আমি অনলাইনে বিজনেস করি বাট আমি খুবই বিরক্ত, তার কারণ হচ্ছে পাকিস্তানের লোকজন এসে আমার পেজে উল্টোপাল্টা কমেন্ট করে যায়, সো আমি প্রবলেমের হাত থেকে কিভাবে বাঁচতে পারি? ওইটার জন্য আমরা এই অপশনটাকে তখন ইউজ করতে পারি তাকে হেল্প করার জন্য। কিভাবে? আমরা হচ্ছে এখান থেকে এই লেখাটার সামনে এডিট নামে একটা কথা লেখা আছে কান্ট্রি রেস্ট্রিকশনস এর সামনে, এই যে ডান পাশে যদি আমি যাই তাহলে দেখতে পাবেন কান্ট্রি রেস্ট্রিকশনস, এই যে এখানে এডিট লেখা আছে, এখানে ক্লিক করবেন এই এডিটে। এখানে ক্লিক করার পর আপনি এখানে তখন কি করবেন, এখানে হচ্ছে আপনি পাকিস্তান লিখে দিবেন। ওকে, পাকিস্তান লিখলে দেখবেন পাকিস্তান চলে আসবে, দেন পাকিস্তান সিলেক্ট করে দিবেন। দেন সিলেক্ট করার পর আপনি যদি সেভ চেঞ্জে ক্লিক করেন, তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে গিয়ে পাকিস্তানের কেউ আর এই পেজে আসতে পারবে না, অর্থাৎ যাদের প্রোফাইলে দেওয়া আছে লিভ ইন পাকিস্তান, অথবা যে ব্যক্তি পাকিস্তান থেকে ফেসবুক ইউজ করতেছে সে এই পেজে ঢুকতে পারবে না। তাকে যদি এই পেজের লিঙ্কও দেওয়া হয়, এখানে ক্লিক করলে তাকে বলা হবে পেজ নট ফাউন্ড। ওকে, এরকম লেখা আসবে তার সামনে, সো তখন সেই প্রবলেম থেকে বের হতে পারবে। তো এগুলো খুবই রেয়ার প্রবলেম, সচরাচর এরকম হয় না, বাট যদি কখনো বাই এনি চান্স এরকম প্রবলেম ফেস করতে হয় সেক্ষেত্রে। ওকে, আচ্ছা, এরপরে আমরা পরের অপশনটা একটু দেখবো। আমি সেভ চেঞ্জে আপাতত ক্লিক করলাম না, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিলাম। এরপর আসি এজ রেস্ট্রিকশনস। অনেক সময় অনেক পেজের রিকোয়ারমেন্টস থাকে যে 18, 19 বা 20 বছর বয়স না হলে এই পেজে আসা যাবে না। জি ভাইয়া। আচ্ছা, এটা তো কান্ট্রি রেস্ট্রিক্টেড করা যায়। আচ্ছা, ধরেন বাংলাদেশের ভিতরে আমি কোন একটা জেলার রেস্ট্রিক্টেড করতে চাচ্ছি, না ভাই, জেলার অপশন তোরা রাখে নাই, শুধু কান্ট্রি রাখছে। বাট ফেসবুক অপশন আছে, আপনি চাইলে ফেসবুকে মেইল করে বলতে পারবেন যে তোমাদের সার্ভিস খুবই ভালো, বাট তোমরা যদি কান্ট্রির সাথে ডিস্ট্রিক্ট অ্যাড করতে পারতো তাহলে আরেকটু ভালো হতো আমাদের, যারা আমরা লোকাল বিজনেস করি। ওকে, তাহলে হয়তো ফেসবুকে নতুন ফিচার অ্যাড করতেও পারে এখানে। ওকে, এবার আসি এজ রেস্ট্রিকশনস। এজ রেস্ট্রিকশনটা কি করে? মানুষের থাকে না 18, 19 বা 20 বছর বয়স না হলে পেজে আসা যাবে না, যে কোনো কিছু থাকতে পারে। তো এটার জন্য আমরা কি করবো? এটার জন্য আমরা হচ্ছে আবার সেভ এডিটে ক্লিক করবো। এডিটে ক্লিক করলে এখন বর্তমানে আমাদের এটা পাবলিক আছে, পাবলিক বলতে যে কোনো বয়সী লোক এটা ইউজ করতে পারবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আমরা কিছু এজের লিমিটেশনস দেখতে পাবো, তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। 17 সিলেক্ট করে দিলে 17 বা তার থেকে বেশি হলে পেজে আসতে পারবে না, আসতে পারবে না। 18 সিলেক্ট করে দিলে 18 বা তার থেকে বেশি হতে পারবে না, আসতে পারবে না। এরকম আমরা সিলেক্ট করে দিতে পারি, বাট আমরা এটাকে অলওয়েজ পাবলিকই রাখবো। ওকে, যদি কখনো ক্লায়েন্ট বলে সেক্ষেত্রে, কারণ বাকি যেগুলো আছে ওগুলো কখনো ক্লায়েন্ট আপনাকে বলবে না, ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে এগুলোর জন্য আসবে, এছাড়া আসবে না। ওকে, আচ্ছা, এরপরের ইয়েগুলো আমরা দেখি।
পেজ মডারেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। পেজ মডারেশন খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এটার কাজ কি সেটা একটু আমরা দেখবো। আগে আমি এডিটে ক্লিক করে নিই, তারপর আমরা এটার কাজ সম্পর্কে জানি যে এটা আসলে কেন বানাইছে ফেসবুক বা এই ফিচারটা তারা কেন রেখেছে। মনে করেন আপনার একজন ক্লায়েন্ট আছে, তো ওই ক্লায়েন্ট কিছুদিন ধরে একটা প্রবলেম ফেস করতেছে। প্রবলেমটা হচ্ছে গিয়ে যে উনি খুবই একজন অনেস্ট লোক, উনি খুবই ভালোভাবে বিজনেস করতেছেন। তো মাঝে মাঝে হয় না যে আপনার অনেকগুলো প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট খারাপ করে যায়, সে ইচ্ছে করে দেয়নি, এমনি খারাপ করে গেছে। আর দেখা গেল যে প্রোডাক্টগুলো মানুষের কাছে যাওয়ার পর তারা কি করতেছে, নানা বদনাম করতেছে যে ওনার প্রোডাক্ট ভালো না বা ওনার সার্ভিস ভালো না, উনি চিটিং করতেছে, বাটপারি করতেছে, এইরকম ধরনের বিভিন্ন ধরনের কমেন্ট তার নামে করতেছে, যার কারণে ওনার বিজনেসের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। নরমালি পেজে একটা অপশন থাকে রিভিউ দেওয়ার অপশন, যে মানুষ আপনার পেজে রিভিউ দিতে পারবে। বাট দেখা যায় অনেকে রিভিউ কিভাবে দিতে হয় জানে না, বা রিভিউ অনেকে দেয় না। বাট তারা কি করে, তারা হচ্ছে বিভিন্ন পোস্টে গিয়ে কমেন্ট করে আসে, ঠিক আছে, উল্টোপাল্টা কমেন্ট করে আসে। তো এই ধরনের প্রবলেমের হাত থেকে বাঁচার জন্য ফেসবুক এই অপশনটা রেখেছে। তো অপশনটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। নরমালি আপনি বলতে পারেন এরকম যদি কমেন্ট করে তাহলে সে ডিলিট করে দিলেই পারে, কিন্তু মনে করেন ওটি উনি ঘুমাচ্ছিল, 3-4 ঘন্টা পরে উঠে দেখতেছে যে ওনাকে মানে একদম ওরা যা ইচ্ছা তা বলে একদম ওনার পেজ শেষ করে দিয়ে গেছে, তখন তো বিপদ, তারপর ডিলিট করে তো লাভ নেই। তো এটার সলিউশন কি হতে পারে? এটার সলিউশন হচ্ছে আপনি এখানে কিছু ওয়ার্ড লিখবেন। কিছু বলতে আমি বুঝাচ্ছি, 10টাও দিতে পারেন, 100 দিতে পারেন, 1000 ওয়ার্ডও দিতে পারেন। কি কি দিতে হবে দেখেন। সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে ব্যাড প্রোডাক্ট। ওকে, ব্যাড প্রোডাক্ট লেখার পর আমি এখানে এটারে অ্যাড করে দিলাম। এরপর তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে খারাপ জিনিস। ওকে, এটা লিখে দিলাম। আমি চাইলে এখানে বাংলাও লিখতে পারি, ডাজন্ট ম্যাটার। ওকে, অ্যাড করে দিলাম। আপনি এখানে চাইলে আরবিতেও লিখতে পারেন, হিন্দিতেও লিখতে পারেন, যা ইচ্ছে তাই লেখেন। একটা সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে, আবার 2টা ওয়ার্ডও হতে পারে, আবার একটা সম্পূর্ণ সেন্টেন্স হতে পারে যে কেউ এখান থেকে কিছু কিনবেন না। ওকে, এরকম বলে দিলেন, এরকম একটা সেন্টেন্স হতে পারে সম্পূর্ণ। তো আপনার এরকম যত ওয়ার্ড, যত সেন্টেন্স, যত ফ্রেজ আপনার মাথায় আসে সব আপনি কি করবেন, এখানে এক পেপারে অ্যাড করতে থাকবেন। 100 হলে 100, 500 হলে 500, 1000 হলে 1000, যতগুলো আছে ততগুলো এখানে আপনি অ্যাড করতে থাকবেন। তো এগুলো অ্যাড করে লাভ কি? এগুলো অ্যাড করে লাভ হচ্ছে যখনই হচ্ছে কোনো ব্যক্তি আপনার পেজে এসে এই টাইপের কোনো সেন্টেন্স বা এই টাইপের কোনো ওয়ার্ড উচ্চারণ করে কমেন্ট করবে, তখন ফেসবুকের এই মডারেটর অপশনটা নিজ দায়িত্বে ওই কমেন্টটাকে ডিলিট করে ফেলবে। ওকে, এটা আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে দিতে পারেন। যেমন আপনি চাইলে যেমন ব্যাড প্রোডাক্ট, এটা আমি কি করছি, ইংলিশে লিখছি, অর্থাৎ ক্যারেক্টার গুলো ইংলিশে, ওয়ার্ডটাও ইংলিশে। আর এখানে ক্যারেক্টার হচ্ছে ইংলিশে, বাট ওয়ার্ড গুলো হচ্ছে বাংলাতে, ডাজন্ট ম্যাটার। আপনি যা লিখবেন ওইভাবেই শো করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। জি বলুন, কি কোশ্চেন? ওইখানে যে upload.csv ছিল, ওইখানে কি আমি যতগুলো আমার কথা আছে ওগুলো কি আমি সেভ করে ওখানে আপলোড করলে সেগুলো শো করবে? হ্যাঁ, সেগুলো শো করবে। আপনি এখানে অ্যাড করতে পারেন একটা একটা করে, অথবা আপনার এই যে আপলোড ফ্রম সিএসভি, এখানে আপনি একটা ফাইলও সবগুলো লিখে আপলোড করে দিতে পারেন। তো অনেকে বলতে পারবে এখানে আন্দাজে আমি কি কি লিখবো। তো আপনি আপনার ক্লায়েন্ট কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে সেটাকে জানবেন তার থেকে। এবার আপনি হচ্ছে চোখ বন্ধ করে বসে বসে চিন্তা করবেন এই প্রোডাক্টটা যদি কোনোভাবে আমার হাতে খারাপ পড়ে তাহলে আমি ওনাকে কি কি বলতে পারি, তারপর আপনি ওইগুলো লেখা শুরু করেন এখানে। এটাই আর কি, আর কিছু না। হ্যাঁ, আর ওটা কি নোটপ্যাডে লিখতে হবে নাকি আলাদা কোনো পিকচার বা এরকম কিছু দিলে হবে? না, এখানে শুধুমাত্র আপনার টেক্সট গুলো আমরা অ্যাড করতে পারবো, কমেন্টস গুলো আর কি। ঠিক আছে, আচ্ছা। ওকে। তো এখান থেকে জেনারেলি মোটামুটি আমাদের এতটুকু কাজগুলো জানলে হবে, কারণ এগুলো অনেকে জানেন না, এই জন্য আর কি। আর পেজ যদি কখনো ডিলিট করে দিতে চান তাহলে এই যে নিচে রিমুভের অপশন আছে, আপনি এখান থেকে পেজটাকে ডিলিট করে নিতে পারবেন। আর জি ভাই বলুন, কি কোশ্চেন? কোশ্চেনটা ছিল মানে ওই ওখানে যে এজের সমস্যাটা দেখলেন, মানে ওখানে 18 and মানে ওভার ছিল। তো মানে আপনি যে তখন বললেন যে 18 থেকে 40 কিংবা 50 কিংবা 60 এরকম লিমিটের কিছু দেখলাম না। ভাইয়া আপনি আসলে বুঝতে পারেন, আমরা এখন ওখানে যাইনি, এটা নরমাল একটা বেসিক সেটিং। আমি তখন যেটা বলছিলাম ওইটার এটা এক না, এটা আলাদা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনারা যা যা জানেন বা জেনে আসছেন সেগুলো তো জানবেনই, একটু ভালোভাবে জানবেন। আর যেগুলো জানেন না বা কখনো শুনেন নাই ওগুলো জানতে পারবেন। জাস্ট প্রত্যেকটা ক্লাস করতে থাকেন রেগুলার। ওকে, ওকে। আচ্ছা, এখানে আমরা একটু ইয়ে করব। আপনার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, একজন বলছেন যে আপলোড সিএসভি দিয়ে কি বোঝায়? এটা হচ্ছে আমরা একসাথে অনেকগুলো আপলোড করে দিতে পারি। আমি আবার দেখাচ্ছি।
এই যে ধরেন আমি আপলোড ফ্রম সিএসভি এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর কি হবে, আমরা এখানে একটা ফাইল চাচ্ছে। অর্থাৎ আমি কি করবো, আমি হচ্ছে ধরেন কোন একটা ফাইলের ভিতর, সাপোজ আমি নোটপ্যাড দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরেন আমি এখানে সব ওয়ার্ডগুলো লিখবো, সবগুলো ওয়ার্ড একটা 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 করে আমি সিরিয়ালি লিখতে থাকবো। বা আমি একটা এক্সেল ফাইল নিতে পারি, সেই এক্সেল ফাইলে আমি কি করবো, সবগুলো ওয়ার্ড একটা একটা করে সব লিখবো। লেখার পর আমি ফাইলটা সেভ করে দিব। সেভ করার পরে আমি এখানে এসে যে আপলোড ফ্রম সিএসভি এখানে এসে আমি ওই ফাইলটা সিলেক্ট করে আপলোড করে দিব। তাহলে কি হবে, ওই ফাইলের ভিতরে যতগুলো ওয়ার্ড বা যতগুলো সেন্টেন্স থাকবে ওইগুলো অটোমেটিক এখানে সেট আপ হয়ে যাবে। এটাই আর কি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে যাবো হচ্ছে মেসেজিং অপশনে। মেসেজিং অপশনটা খুবই ইম্পর্টেন্ট। অলরেডি 11:20 বেজে গেছে, তো আমরা কোশ্চেনগুলো একবারে শেষের দিকে নিব, কোনো প্রবলেম নেই। তার কারণ হচ্ছে ক্লাস শেষে অনেকের কোশ্চেন থাকবে না, তাহলে ওরা রিমুভ নিয়ে নিতে পারবে ক্লাস থেকে। আর যাদের কোশ্চেন থাকবে তাদের সাথে আমি প্রয়োজনে 12টা পর্যন্ত থাকবো, সমস্যা নেই। ওকে, তো সবাই কোশ্চেনগুলো একটু রেখে দিই, আমি একবারে কমপ্লিট করি, আপনারা সব কোশ্চেন আনসার এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? অথবা প্রয়োজনে আমরা পরের ক্লাসে ওখান থেকে শুরু করতে পারবো, কোনো সমস্যা নেই, কারণ অনেকেই গ্রামে থাকে, তাদের একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হয়। আচ্ছা, তো মেসেজিং এর কাজটা কি? মেসেজিং এ আমরা মোটামুটি 3 ধরনের কাজ করতে পারি। একটু ছোট করে নিতে হবে এবার স্ক্রিনটা, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। আর এখন আপনারা স্ক্রিন একটু ছোট দেখতে পাচ্ছেন, কারণ অনেকটা জায়গায় আপনাদের ছবিগুলো নিয়ে নিছে, বাট যে ক্লাসটা রেকর্ড হচ্ছে ওই রেকর্ডে আপনারা সম্পূর্ণ স্ক্রিন পাবেন। তো ওখানে ছোট দেখবেন, ওখানে বড় বড়ই দেখবেন, তো সমস্যা না। তো প্রথম যে অপশনটা আমরা পাবো মেসেজিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে শো আ গ্রিটিং। গ্রিটিং বলতে আমরা কি বুঝি, বা গ্রিটিং মানেটা আসলে কি? গ্রিটিং বলতে আমি সহজ ভাষায় আপনাদেরকে বুঝি, ধরেন আপনার বাসায় একজন গেস্ট আসছে, আপনি তাকে সুন্দরভাবে সালাম জানিয়ে আপ্যায়ন করে আপনি তাকে ভালো একটা ওয়েলকাম জানালেন। অর্থাৎ এক কথায় গ্রিটিং করা মানে কি, ওয়েলকাম জানানো বা মানুষকে স্বাগতম জানানো, সুন্দরভাবে, ভালোভাবে, ভদ্রভাবে, সভ্যভাবে, এটা কি বলা হয় মূলত গ্রিটিং। ওকে, সো আমরা চাচ্ছি যখনই কেউ প্রথমবার আমাদের পেজে আসবে তখনই তাকে আমরা একটা ওয়েলকাম জানাবো। কিভাবে ওয়েলকাম জানাবো? একটা ওয়েলকাম মেসেজের মাধ্যমে। এটা বর্তমানে হচ্ছে অফ আছে এই অপশনটা, তো আমরা যদি এই সুইচে ক্লিক করি তাহলে এটা অন হয়ে যাবে, অন হয়ে গেছে অলরেডি। তো এখানে ছোট করে লেখা আছে, আপনারা হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন, আমি পড়ে শুনি এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে হাই তরিকুল তারেক, মানে এই প্রোফাইলটা যার, তার নাম এখানে মেনশন করা আছে। অর্থাৎ যেই লোকই মেসেজ দিবে ওখানে তার নামটা শো করবে। ওকে, আপনি মেসেজ দিলে আপনার নাম থাকবে, উনি মেসেজ দিলে ওনার নাম থাকবে। অর্থাৎ হাই অমুক তমুক, তারপর হচ্ছে Thanks for getting in touch with us on Messenger. Please send us any question you may have. ওকে, এটা হচ্ছে ফেসবুকের ডিফল্ট। এখন এই কথাগুলো যদি আপনার পছন্দ না হয়, আপনি এগুলো চেঞ্জ করে আপনার নিজের কথাও এখানে বলে দিতে পারেন, আর সেটা আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারেন। তো আমাদের কি করতে হবে, এখানে চেঞ্জে ক্লিক করতে হবে, যেখানে চেঞ্জ ডান পাশে উপরের দিকে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা যে মোবাইল ফোনে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখেন, ধরেন আপনি নক দিলেন, হ্যালো আই হ্যাভ এ কোশ্চেন, তাহলে তার কাছে কি হবে, এই রিপ্লাইটা চলে যাবে। এখানে যে রিপ্লাইটা আছে মোবাইল ফোনে দেখা যাচ্ছে, এই যে আমাদের পেজের নামও দেখা যাচ্ছে, বেস্ট অনলাইন শপ। ওকে, তো আমি ধরেন এখানে যে প্রথমে হাই লেখা আছে না, এই হাই আমি রাখবো না। ওকে, আমি ধরেন হাই বাদ দিয়ে আমি এখানে অন্য কিছু দিব। তো আমি কি করবো, হাইটাকে এখান থেকে ডিলিট করে ফেলবো। ডিলিট আমি এখানে লিখবো সাপোজ ধরেন, ওকে, এটা আমি লিখলাম। তাহলে কি হবে, এখন এই মেসেজটা দেবে, দেখেন এখন কিন্তু এখানে হাই নাই, কিছু আসসালামু আলাইকুম। ওকে, তো আমি এখানে যা লিখবো ওখানে ওটাই শো করবে। আপনি যদি এটা বাংলায় লিখেন ওখানে বাংলায় শো করবে। আপনি যদি এগুলো রাখতে চান রাখতে পারেন, অথবা আপনি যদি ডিলিট করে দিতে চান ডিলিট করে দিতে পারেন, বা আপনার মতো করে আপনি এখানে লিখতে পারবেন। ওকে, দেন আপনি কি করবেন, এখানে হচ্ছে আপনি এটাকে সেভ করে দিবেন, এটা সেভ হয়ে যাবে তাহলে। ওকে, এইটা হচ্ছে প্রথম বিষয়টা। এবার সেকেন্ড অপশন, সেকেন্ড যে অপশনটা আছে সেটার নাম হচ্ছে অটোমেটেড রেসপন্সেস। অটোমেটেড রেসপন্সেস আমি দেখাবো, একটু ওয়েট করতে হবে। ওকে, এটা আমি এমনি কপি করে রাখছি, এটা আপনাদের কিছু না। তো অটোমেটেড রেসপন্সেস জিনিসটা কি, সাপোজ ধরেন আপনার যে ক্লায়েন্ট আছে, ওনার এরকম পেজ আছে, সবকিছু সেটআপ করা আছে, ওনার গ্রিটিংও আছে, ওনার সবকিছু আছে, এভরিথিং ইজ ফাইন। তো উনি একটা প্রবলেম ফেস করতেছে নিশ্চিতই ধরে। প্রবলেমটা হচ্ছে অনেক সময় উনি ওনার বিভিন্ন কাজে বিজি থাকে, যার কারণে কি হয়, ওনার পেজে যখন কেউ মেসেজ দেয় তখন উনি তাদের মেসেজের ভালোভাবে রিপ্লাই দিতে পারে না, যার ফলে কি হয়, ওই কাস্টমাররা তার সাথে কমিউনিকেট করতে পারে না, আর সে প্রোডাক্টও সেল করতে পারে না। কাস্টমাররা অন্য পেজে চলে যায়, সেখান থেকে হচ্ছে প্রোডাক্ট কিনে নেয়, তো ওনার লস হচ্ছে অনেক। এই জন্য উনি এমন একটা সলিউশন চাচ্ছে যে উনি যদি অনলাইনে নাও থাকে তাহলে যেন কাস্টমার ওনার সাথে কমিউনিকেট করতে পারে। এটার জন্য আমরা কি করতে পারি, ওকে, এটার জন্য হচ্ছে এই অটোমেটেড রেসপন্সেস অপশনটা। অর্থাৎ আমি যদি পেজে নাও থাকি, কেউ আমার পেজে এসে মেসেজ করলে তার কাছে অটোমেটিক একটা সিঙ্গেল রিপ্লাই চলে যাবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আগে এটাকে সেট আপ করতে হবে। তো আমরা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেট আপ অটোমেটেড রেসপন্সেস লেখা আছে, যেখানে সেট আপ অটোমেটেড রেসপন্সেস, এটা ঠিক সামনে লেখা আছে সেট আপ। এই সেটআপে ক্লিক করলে আমাদেরকে একটা অন্য জগতে নিয়ে যাওয়া হবে। ওকে, একটু ওয়েট করবো আমরা।
ওকে, আমাদেরকে এখানে নিয়ে আসা হবে। তো এখানে আমরা একটা অপশন পাবো, যে অপশনটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। অপশনটা কোথায়? এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট রিপ্লাই লেখা আছে, আর এই যে এখানে আসছে হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। ওকে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে কি লেখা আসছে? এরর মেসেজ। তো এখানে থাকলে হবে না, থাকতে হবে কোথায়? ইনস্ট্যান্ট রিপ্লাইতে থাকতে হবে। তো ইনস্ট্যান্ট রিপ্লাই বাটনটা বর্তমানে অফ আছে, আমরা এই বাটনটাকে এখান থেকে অন করে দিব। এখন এটা অন হয়ে গেছে। তো এখন যদি কেউ আমাদের পেজে মেসেজ দেয় তখন কি হবে? তার কাছে এই মেসেজটা চলে যাবে ঠিক এইভাবে, হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ এন্ড অ্যাপ্রিশিয়েট ইউ গেটিং ইন টাচ। ওকে, আপনি চাইলে এইটা এভাবে ডিফল্ট রাখতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে এডিটও করতে পারেন, টোটালি আপনার মর্জি। তো আপনি যদি এডিট করতে চান তাহলে এখানে এডিট মেসেজে ক্লিক করবেন। এডিট মেসেজে ক্লিক করার পর আপনি এখানে যা যা দিতে চান সেগুলো আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। আপনি এখানে যা দিবেন তাই। ওকে, সবকিছু আপনার মতো করে এখানে থাকবে। আর আপনি যদি চান যে এখানে তার একটু নামটা মেনশন করুন, তাহলে যে অ্যাড কাস্টমারস নেম এখানে ক্লিক করেন। তো আপনি কি চাচ্ছেন, কাস্টমারের ফার্স্ট নেম থাকবে নাকি হচ্ছে সারনেম থাকবে? তো আমরা ধরেন ফুল নেম দিচ্ছি, যে ফুল নেম অফ রেসিপিয়েন্ট, যে তার সম্পূর্ণ নামটা থাকবে। তাহলে এই যে এরকম আসবে অপশনটা, দেখেন কি আসছে। আচ্ছা, এটা এখানে হবে না, নামটা আমরা এখানে দিব, যে এখানে রাখতে হবে, হাই এর পরে রাখবো। ওকে, এই যে দেখেন হাই তরিকুল তারেক, অর্থাৎ যে মেসেজ করবে তাকে এভাবে নাম মেনশন করবে তখন। ওকে, আর আপনি যদি হচ্ছে এইভাবে না দিয়ে চান যে শুধুমাত্র আপনি সারনেমটা দিবেন, মানে মেইন নাম যেটা, যে হাই তারেক, ওকে, এভাবেও দিতে পারেন, তাহলে ওইভাবে আসবে তার নামটা। ওকে, আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। তো এটা দেওয়ার পরে এটাকে কিন্তু সেভ করে দিতে হবে। সেভ যদি না করেন তাহলে কিন্তু রেজাল্ট জিরো, কোনো কিছু হবে না, আগে যেমন ছিল তেমনই থেকে যাবে। তো আমরা এটাকে সেভে ক্লিক করে সেভ করে দিলাম। ওকে, এই যে দেখেন এখন মেসেজটা এরকম শো করতেছে অনেকটা। তো আমরা চাইলে কি করতে পারি, এই মেসেজে কিন্তু তার কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাড করে দিতে পারি, যে তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, যে আপনার যদি খুব বেশি কিছু জানা দরকার হয় আপনি এই নাম্বারে কল করতে পারেন। তাহলে কিন্তু কাস্টমার আমাকে কল করলে পেয়ে যাচ্ছে, যেটা নরমালি পাচ্ছে না। ওকে, এরপর আমরা আরেকটা অপশন একটু দেখবো, সেই অপশনটা কি সেটা একটু দেখে নিন। তো এখানে একটা অপশন আছে, আপনি একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস। এটাকে সংক্ষেপে অনেকে বলে FAQ। তো অনেক সময় আমাদের স্টুডেন্টরা এসে বলে, একজন ক্লায়েন্ট আমাকে বলতেছে FAQ সেট আপ করে দিতে। তো সে আসলে বুঝতেই পারে না FAQ মানে কি। এটার মানেটা হচ্ছে আসলে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। ওকে, মানে যেটা আপনার ক্লাসে দেখছিলেন বাট আপনার মনে নাই আসলে ক্লায়েন্ট এটা কি বলতেছে। ওকে, সো প্রত্যেকটার যদি আলাদা আলাদা নাম থাকে সেগুলো সব আপনাদের জানতে হবে। এই জন্য ভিডিও টেনে টেনে দেখা যাবে না। হতে পারে আপনি ভিডিও টান দিয়েছিলেন আর এই কথাটা মিস করে গেছেন, সম্পূর্ণ জিনিসটাই ভুল। তো এখানে আসার পর আমাদের কি করতে হবে, এখানে আসার পর আমাদের এডিট মেসেজে ক্লিক করতে হবে। এবার একটু আমরা এই পেজের কথা মনে করি। এই পেজে এখানে আমরা কোন একটা পেজে ছিলাম, ওই পেজে যখন আমরা গেছিলাম তখন আমরা দেখছিলাম যে আমাদের কিছু কোশ্চেন করে। তো আমরা দেখি এখানে কোনো কোশ্চেন আসে কিনা। না, এখানে কোনো কোশ্চেন ওরা করে না। তো আমরা যখন আগের একটা পেজে ঢুকছিলাম তখন আমরা দেখছিলাম যে এখানে কিছু কোশ্চেন উঠেছিল, আমরা একটা কোশ্চেনে ক্লিক করছিলাম বাট ওরা কোনো আমাদেরকে রিপ্লাই দেয়নি। তো ওইটা কিভাবে আসলে সেট আপ করতে হয় সেটা একটু আমরা দেখে নিই এখান থেকে। এখানে আপনারা লেখা দেখতে পাচ্ছেন অ্যাড আ কোশ্চেন। তো এই অ্যাড আ কোশ্চেনে যদি আমি ক্লিক করি তাহলে সেখানে আমি কিছু অপশন দেখতে পাবো। সাপোজ ধরেন আমি এখানে একটা কোশ্চেন দিচ্ছি, হুইচ সার্ভিস ডু ইউ অফার। ওকে, এটা ধরেন আমার একটা কোশ্চেন। তো কি হবে, যখনই এখন কোনো লোক আমার পেজের মেসেজ বাটনে ক্লিক করবে সাথে সাথে তার সামনে এই কোশ্চেনটা বেশি উঠবে, যে হুইচ সার্ভিস ডু ইউ অফার। অর্থাৎ আমার ওই কাস্টমার আমাকে কোশ্চেন করতেছে যে তোমরা কি সার্ভিস অফার করতেছো। ওকে, তো সাপোজ ধরেন আমি এখানে তাকে লিখে দিতে পারি, এটা একটা অ্যান্সার থাকবে, একটা রিপ্লাই থাকবে। এটা অপশনাল, মানে আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো আমরা চাচ্ছি যে হ্যাঁ এটা আমরা রিপ্লাই দিব, অর্থাৎ ম্যানুয়ালি দিব, এটা অটোমেটিক রিপ্লাই হবে। ওকে, তো আমরা এখানে দিতে পারি যে সরি ধরেন এরকম একটা রিপ্লাই আমরা লিখে দিলাম। তাহলে কি হবে, যখনই কেউ এই কোশ্চেনের উপরে ক্লিক করবে তখন তার কাছে এই রিপ্লাইটা অটোমেটিক ভাবে চলে যাবে। ওকে, আমরা আরো কিছু অপশন এখানে দেখবো। আমি একটু এটাকে একটু নিচে নামাই। ওকে, এই যে দেখেন এটাকে একটু টেনে দিই। ওকে, এই যে হুইচ সার্ভিস ডু ইউ অফার, এরকম তার সামনে একটা কোশ্চেন চলে আসবে। যখন সেই কোশ্চেনে ক্লিক করবে তার কাছে ওই অ্যান্সারটা চলে যাবে। এই তো গেল একটা। এবার যদি আমি আরো একটা কোশ্চেন অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে, আবার অ্যাড এ কোশ্চেন এখানে ক্লিক করতে হবে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, ক্লাস খুব বেশি বাকি নেই, একটু ধৈর্য ধরে বসতে হবে। প্রয়োজনে নেক্সট ক্লাসে আবার পরবর্তী ধাপ থেকে শুরু করবো, কোনো সমস্যা নেই, একটু ধৈর্য ধরে বসেন। কারণ আমি জানি অনেকের হয়তো লং ক্লাস করতে একটু বিরক্ত লাগে। ওকে, সো এখানে হচ্ছে কি কোশ্চেন নাম্বার 2। তো কোশ্চেন নাম্বার 2টা একটু আমরা দেখে নিই। ওকে,
সাপোজ ধরেন সে আমার কাছে আমার হচ্ছে প্রোডাক্টের ভ্যালু জানতে চাচ্ছে, বা সে হচ্ছে জানতে চাচ্ছে যে আমি ঢাকার বাইরে ডেলিভারি দিই কিনা, অথবা আমার ডেলিভারি চার্জ কত, এটা সাপোজ সে জানতে চাইতে পারে। তো আমরা এখানে কোশ্চেন করতে পারি লাইক হচ্ছে ওকে, হাউ মাচ ইজ ইউর ডেলিভারি চার্জ। ওকে, এই যে দেখেন কোশ্চেনটা আবার এখানে অ্যাড হয়ে গেছে। এবার আমরা এটা অ্যাড করে দিতে পারি যে লাইক আওয়ার ডেলিভারি চার্জ ইজ ফ্রি, আওয়ার ডেলিভারি চার্জ ইজ ফ্রি। ওকে, এটা আমরা বলে দিলাম যে আমাদের ডেলিভারি চার্জ টোটালি ফ্রি। তো দেখেন এইভাবে কিন্তু কোশ্চেনগুলো অ্যাড হচ্ছে। সো আমরা এইভাবে কিছু কোশ্চেন অ্যাড করতে পারি। তো যখনই তারা এই কোশ্চেনগুলোতে ক্লিক করবে তাদের কাছে অ্যান্সার চলে যাবে। ওরা তখন ভালোভাবে সেট আপ করতে পারে না, অথবা ওরা কোশ্চেনের অ্যান্সারটা ম্যানুয়ালি দিতে চাইছে। ম্যানুয়ালি মানে হচ্ছে এই কোশ্চেনে যখন ক্লিক করবে তখন কোশ্চেনটা তো আমার কাছে আসবে, কিন্তু অটোমেটিক আর রিপ্লাই যাবে না, এই রিপ্লাই আমি নিজেই দিই, এরকম আর কি বিষয়টা। ওকে, তো আজকে যেহেতু অলরেডি 11:30 বেজে গেছে, আমি আপনাদের টপিকটা আজকে আর খুব বেশি আগাবো না। আমি এখন আপনাদের সাথে কিছু কথা বলবো, আপনাদের কোশ্চেনগুলো নিব, দেন বাকি যে জিনিসগুলো আছে ওগুলো আমরা হচ্ছে পরবর্তী ক্লাস থেকে আলোচনা করব। আর আপনাদেরকে সবসময় বলে রাখি, আমি ক্লাসে যতটুকু পর্যন্ত দেখাবো আমার কোশ্চেন অতটুকুর মধ্যেই থাকতে হবে, এর বাইরে কোশ্চেন যাওয়া যাবে না, এটা টোটালি নিষিদ্ধ। ওকে, ওইটা যখন আসবে তখন দেখবো, কারণ হতে পারে আপনি টপিক সম্পর্কে হালকা জানেন, আপনি আমার থেকে আরেকটু বেশি জানতে চাচ্ছেন, বাট আপনার সাথে আপনার যে ব্যাচমেট আছে সেই ব্যাপারে কিছুই জানে না, ওর কাছে মনে হবে এই কোর্স অনেক কঠিন, আমি পারবো না, আমি ছেড়ে দিই। সো এই কাজটা কেউই করবো না। ওকে, রাইট রাইট। জি, আচ্ছা, এবার আমি আপনাদের কাছে আসি যে এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি কিনা, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা। যাদের যাদের কোশ্চেন আছে তারা সবাই হচ্ছে এখানে মেসেজ দেন, আমি একজন একজন করে নাম ধরে ধরে তাদের প্রবলেমগুলো সলভ করব, বা তার আগে আমি কিছু কথা বলবো, দেন কথাগুলো বলার পরে যাদের কোশ্চেন নেই তারা রিমুভ নিয়ে নিতে পারেন, আর যাদের কোশ্চেন আছে তারা থেকে যাবেন অবশ্যই। সো আপনারা হচ্ছে এখানে ইএস 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 লিখে দেন, কাকে কোশ্চেন আছে দেন আমি তাদের নাম ধরে ধরে ডাকবো। ঠিক আছে, আপনারা সবাই হচ্ছে লিখতে থাকেন এখানে কার কার কোশ্চেন আছে। ততক্ষণ আমি আপনাদের সাথে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেই কথাগুলো একটু বলে নিই। আপনারা কোশ্চেন করতে থাকেন বা ইএস লিখে দেন, তাহলে আমি তাদের নাম ধরে ধরে ডাক দিব। ওকে, তো আমি একটু এবার এদিকে চলে আসি, ক্লাসে একটু মনোযোগ রাখেন, পাশাপাশি কোশ্চেন আমি নিব, একটু ওয়েট করতে হবে, কোশ্চেনের কাছে আমি আসতেছি। প্রথমত আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট দিতে হবে। তো আপনাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে? আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে আপনারা সবাই যে যার ইচ্ছা মতো একটা করে পেজ বানাবেন, সেই পেজের জন্য সুন্দর একটা প্রোফাইল পিকচার বানাবেন, একটা কভার ফটো বানাবেন। ওকে, তারপর হচ্ছে আপনারা এই যে সেটআপ গুলো দেখালাম সেটআপ করবেন, মেসেজ সেটআপ দেখলাম মেসেজ গুলো সেটআপ করবেন, আর এগুলো স্ক্রিনশট নিয়ে নিয়ে হচ্ছে একটা গ্রুপে আপলোড করবেন। কোন গ্রুপ সেটা দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট কিভাবে নিতে হয় না পারলে সেটাও দেখাবো। তো গ্রুপের নাম হচ্ছে ব্যাচ 62, আপনাদের ব্যাচের নাম আমি যতদূর জানি 62 ব্যাচ। ওকে, এখানে আমরা যাচ্ছি। ওকে, এটা হচ্ছে ব্যাচ 62 এর একটা গ্রুপ। তো এখানে আপনারা হচ্ছে সেই ভিডিওগুলো স্ক্রিনশটগুলো আপনারা কি করবেন, আপনারা এখানে স্ক্রিনশটগুলো আপলোড করবেন, আর আপনাদের ক্লাসের যে ভিডিও সেই ভিডিও আপনাদের এই গ্রুপে আপলোড করা হবে। আপনাদের এখানে যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন। ওকে, আমি আরো দেখাচ্ছি, একটু ধৈর্য দেবেন 2 মিনিট। আমি আপনাদের আগের যে ব্যাচটা আছে অর্থাৎ ব্যাচ 61 ওই ব্যাচটা থেকে আমি আপনাদের নিয়েছি, তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের অ্যাসাইনমেন্টটা কিভাবে দিতে হবে। ওকে, ওকে, এখানে আমরা আসি, এটা হচ্ছে আপনাদের আগের ব্যাচটা। এই যে দেখেন ওরা হচ্ছে ওদের 3rd ক্লাস মানে 3 নাম্বার ক্লাসের অ্যাসাইনমেন্ট দিয়েছে। এই যে ইম্পর্টেন্ট সেশনগুলো তারা কি করেছে, স্ক্রিনশট নিয়েছে। ওকে, স্ক্রিনশট নিয়ে তারা পোস্ট করেছে। তো আপনাদের কিন্তু আজকে 4 নাম্বার ক্লাস হয়ে গেছে, ওটার এই যে এইভাবে ভিডিও আপনারা পেয়ে যাবেন। এই যে ভিডিও হচ্ছে এরকম হবে, আর ভিডিও ছোট থাকবে না, আপনি বড় করে দেখতে পারবেন একদম বড় স্ক্রিনে। ওকে, ফুল স্ক্রিনে আপনি হচ্ছে ভিডিও দেখতে পারবেন। ঠিক আছে, সেটা কেটে দিয়ে একদম হুবহু সেম ভিডিও আপনারা পাবেন। এই যে দেখেন এখানে অ্যাসাইনমেন্ট দিচ্ছে, এরকম স্ক্রিনশট নিয়ে নিয়ে আপনাদের কি করতে হবে, অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। আর স্ক্রিনশট যদি নিতে না পারেন তাহলে আমি দেখাই দিতেছি। আপনাদের প্রত্যেকের পিসিতে এখানে একটা সার্চের অপশন থাকে, এখানে লিখবেন স্নাইপিং টুল, SNIPPING, স্নাইপিং লিখবেন, তাহলে যে স্নাইপিং টুল চলে আসবে, এটা ওপেন করবেন। ওকে, আচ্ছা ওপেন হয়নি, এই যে ওপেন হয়েছে। ওপেন হলে এখানে দেখতে পাবেন নিউ লেখা, এই নিউতে ক্লিক করবেন, তাহলে দেখবেন পিছনের স্ক্রিনটা ব্লার হয়ে যাবে। এবার যেখান থেকে স্ক্রিনশট নেওয়া দরকার ওখান থেকে হচ্ছে মাউসটা নেবেন, নিয়ে জাস্ট হচ্ছে ক্লিক করে ধরে এইভাবে টান দিবেন। ওকে, যতটুকু লাগে ধরে তারপর ছেড়ে দিবেন, স্ক্রিনশট হয়ে গেছে। এবার এটাকে সেভ করবেন। কিভাবে সেভ করবেন, এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে যে কোনো একটা নাম দিয়ে কি করবেন, এটাকে সেভ করে ফেলবেন। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা সেভ হয়ে যাবে। তারপর এই সেভ করা স্ক্রিনশটগুলো আপনারা কি করবেন, আপনারা হচ্ছে আপনাদের যে গ্রুপটা আছে ব্যাচ 62 ওখানে হচ্ছে আপনারা পোস্ট করে দিবেন।
আর আপনাদের সাপোর্টের বিষয়ে আপনারা যাদের কাছে যাবেন, যদি আগামীকালকে আপনাদেরকে হচ্ছে একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে দেওয়া হবে, যেখানে অনেক ব্যাচের আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, আমি দেখাচ্ছি। আর যেমন এটা হচ্ছে ব্যাচ 69, এটা হচ্ছে 33, 34, এটা হচ্ছে 60, এই যে 61, 49, 50 এবং বিভিন্ন ব্যাচের মেসেঞ্জার গ্রুপ আছে। তো আপনাদের এরকম মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে দেওয়া হবে আগামীকালকে। বাট তার আগে যদি কোনো হেল্পের দরকার হয় তাহলে আপনারা কাদের কাছে যাবেন? আপনাদের গ্রুপে আমি আবার যাচ্ছি, ব্যাচ 62। আপনারা হচ্ছে মেম্বার্সে চলে যাবেন। মেম্বার্স নামে একটা অপশন আছে গ্রুপে, মেম্বার্স কারা কারা আছে এই গ্রুপে, ওখানে চলে যাবেন। ওখানে গেলে দেখতে পাবেন অ্যাডমিন, যেমন তরিকুল তারেক, ওটা ও আপনাদের সাপোর্টের জন্য থাকবে, সাপোর্টিভ মেম্বারে। ওকে, এখানে অনেকে আছেন অ্যাডমিশনেও, তো তাদেরকে নক দিবেন। আমি নামগুলো বলে দিচ্ছি, নামগুলো নোট করবেন। তরিকুল তারেক সাপোর্টিভ মেম্বার, ওকে। তারপর হচ্ছেন আলিম উল্লাহ সাপোর্টিভ মেম্বার, আতিকুর ইমন সাপোর্টিভ মেম্বার, তৌহিদ জামান অবি সাপোর্টিভ লিডার। ওকে, এদের সাথে হচ্ছে আপনারা কমিউনিকেট করবেন। এই চারজন হচ্ছে আপনাদের সাপোর্টের জন্য থাকবে। তো আশা করি আপনারা এদের থেকে হচ্ছে হেল্প নেবেন, সাপোর্ট নেবেন। যে কোনো প্রবলেম হলে আপনাদেরকে জানাবেন, বসে থাকবেন না যে পরবর্তী ক্লাস যেদিন আসবে ওই দিন ভাইয়ার সাথে ডিসকাস করে সলভ করে নেব, তাহলে কি আপনার প্র্যাকটিস হলো না। আমাদের প্রত্যেকটা সাপোর্টিভ মেম্বার ক্লাস নেওয়ার মতো অ্যাবিলিটি রাখে, তার কারণ হচ্ছে তারা যথেষ্ট এক্সপিরিয়েন্স, সো তাদের থেকে আপনার প্রবলেম সলভ করে নিতে পারবেন। দেন তারা যদি না পারে তখন তো আমি আসি। ওকে, এবার হচ্ছে আপনাদের কোশ্চেন অ্যান্সার দিব। আর এই বিষয়ে যখন যা বললাম, এই বিষয়ে যদি আর কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন। ভিডিও কখন দেওয়া হবে? জি, ভিডিও কখন দেওয়া হবে? ভিডিও রাতের মধ্যে, ভিডিওটা ভিডিও রাতের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, সপ্তাহে কতদিন ক্লাস? সপ্তাহে হচ্ছে 2 দিন ক্লাস হবে। আপনাদেরকে যে গ্রুপে জয়েন করানো হয়েছে ওই গ্রুপে আপনাদের ক্লাস রুটিনও দিয়ে দেওয়া হয়েছে। আমি এক্সাক্ট জানি না আসলে আপনাদের কিবারে ক্লাস, সো আপনারা একটু গ্রুপ থেকে জেনে নেবেন, অথবা যে যার কাছে বলতেছেন তার সাথে কথা বলে জেনে নিতে পারবেন কবে কি ক্লাস। ঠিক আছে, আর কার কোনো আসসালামু এই আলাইকুম বিষয়ে? সাকিব ভাই। জি ভাইয়া। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছিলাম। প্রশ্ন হচ্ছে যে আমার ফেসবুকে যখন আমি অ্যাকাউন্ট ওপেন করি তখন আমার লোকেশন ঢাকায় থাকে, ও আচ্ছা আচ্ছা, চট্টগ্রাম থাকে। জি জি মনে পড়েছে, হ্যাঁ মনে পড়েছে, রাইট রাইট। ওকে, আমি দেখাচ্ছি, দেন কোশ্চেন গুলো দিচ্ছি। আর যাদের কোশ্চেন নেই তারা রিমুভ হতে পারবেন, বাট এটা দেখে যান। ওকে, আমাদের প্রত্যেকের ফেসবুকে একটা সেটিং অপশন থাকে, এখানেও আছে এই যে সেটিং এন্ড প্রাইভেসি, এই অপশনটাতে যাবেন। আপনার মোবাইল থেকেও যেতে পারেন, পিসি থেকেও যেতে পারেন। দেন আবার সেটিং নামে একটা অপশন পাবেন, এই সেটিংসে আবার ক্লিক করবেন। ওকে, এই সেটিংসে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন, সিকিউরিটি এন্ড লগইন, জেনারেল সেটিং এর নিচের দিকে থাকে সিকিউরিটি এন্ড লগইন। এই সিকিউরিটি এন্ড লগইনে ক্লিক করবেন। সিকিউরিটি এন্ড লগইনে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার ফেসবুক আইডি কোন কোন এরিয়া থেকে লগইন হয়েছে, যেমন এই যে ঢাকা থেকে, আর কোন ডিভাইস থেকে লগইন হয়েছে সেটাও দেখা যাবে। এই যে ঢাকা থেকে লগইন হয়েছে, ঢাকা থেকে এই যে দেখেন এটা কোথায়, এটাও ঢাকা, আমি অন্য কোনো জায়গা থেকে, এই যে দেখেন সুনামগঞ্জ, এটা কবে, মার্চের 14 তারিখ সুনামগঞ্জ থেকে লগইন করা ছিল, বাংলাদেশ থেকে উইন্ডোজ এর মাধ্যমে। সো আপনি কোথায় আছেন, কোথা থেকে লগইন করতেছেন, ফেসবুক সেটা জানে। এমনকি আপনি কোন ডিভাইস দিয়ে লগইন করতেছেন, স্যামসাং গ্যালাক্সি J2, উইন্ডোজ মাধ্যমে, কিসের মাধ্যমে, তারপরে যে এখানে সব ফেসবুক জানতে পারে, সেটার মাধ্যমে দেখে। আশা করি আপনি অ্যান্সার পেয়ে গেছেন। ফেসবুক যদি এটা আপনাকে দেখাতে পারে তখন মানে ফেসবুকে অবশ্যই জানে আপনি কোথা থেকে ফেসবুক এখন ইউজ করছেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই, ঠিক আছে। ভাই এটা তো মাঝে মাঝে হচ্ছে অ্যাকুরেট স্থানটা দেখায় না। ওটা খুবই রেয়ার, এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল। ওকে ওকে, আচ্ছা, এখানে আমরা হচ্ছে কোশ্চেন ছিল। জি ভাই, আমি আসতেছি সবার কাছে, একটু মেসেজগুলো চেক করি। আর যাদের কোশ্চেন নেই, অলরেডি জানেন বিষয়গুলো, তারা লিভ নিতে পারেন। ঠিক আছে, কারণ অনেকে বিরক্ত লাগতে পারে সেশনটা, তারা একটু নতুনদের জন্য একটু সময় দিই। আচ্ছা, একজন ভাইয়া বলছেন যে এই ধরনের কাজ কি এখন পাওয়া যায় নাকি ফ্রিল্যান্সিং? এটা আমি শুরুতেই বলছি যে এই পেজ বানানোর কাজ এখন মার্কেট প্লেসে পাওয়া যায় না, এটা আপনাদের বেসিকটাকে স্ট্রং করার জন্য। ওকে, আচ্ছা, একজন ভাই বলছেন যে মাউস স্লোলি নাড়াতে। ওকে ভাই, আমি চেষ্টা করবো পরেরবার থেকে মাউস স্লো নাড়ানোর জন্য। ওকে ভাইয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং টোটাল 1 মান্থ লাগবে, এসইও কি মার্কেট প্লেসে যাওয়ার পরে স্টার্ট করবেন? জি ভাই, আপনাদের ওয়ার্ডপ্রেস, এসইও, ইমেল মার্কেটিং এগুলো সব হচ্ছে মার্কেট প্লেসে যাওয়ার পরে। তার কারণ আপনারা এখনো নতুন, আপনাদের দেখা যাবে যে ভালোভাবে জিনিসটা বুঝে উঠতে অনেক টাইম লেগে যাবে। তো অ্যাডভান্স জিনিসগুলো যদি আমরা শুরুতে দেখে আপনারা বুঝবেন না, এটা হচ্ছে রিজন। ওকে, আচ্ছা, নামগুলো আরেকবার বলতে বলেছেন, আমি আবার বলে দিচ্ছি। তৌহিদ জামান অভি, তরিকুল তারেক, আতিকুর রহমান ইমন, আর হচ্ছেন আলিম উল্লাহ। ওকে, এই নামগুলো আপনার গ্রুপে পেয়ে যাবেন, সমস্যা নেই, বা ভিডিওতে তো বলছি, ভিডিও থেকে আবার শুনে নিন। ওকে, সাপোর্টিভ মেম্বারদের নাম লিখে গ্রুপে পিন পোস্ট করলে ভালো হতো। ওকে, আমি অ্যাডমিনকে বলে দিব এই কাজটা করে দেওয়ার জন্য।
আচ্ছা, আরেকজন বলেছেন যে ভাইয়া যে টাইমিংটা দেয়া হয়েছে ওই টাইমটা কি ফাইনাল? জি, ওই টাইমটাই ফাইনাল, বাট আপনাদের মধ্যে কারো যদি টাইমিং এর প্রবলেম থাকে যে ভাই আমি এই টাইমটাতে ক্লাসটা জয়েন করতে পারবো না, তাহলে আমাদের অন্য একজন অ্যাডমিনের সাথে কথা বলে অন্য কোনো ব্যাচের সাথে ওই টাইমটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন, সমস্যা নেই। আর আমাদের অনেকে আছে যারা ক্লাস জয়েন করতে পারেন, যেমন আজকে ক্লাস অনেকেই জয়েন করেন, আপনাদের এই ব্যাচে প্রায় 75 থেকে 80 জনের মতো পড়তেছে, সবাই কিন্তু ক্লাস জয়েন করতে পারেনি, তারা পরবর্তীতে ভিডিও দেখে নেবে। আমাদের সৌদি থেকে একজন স্টুডেন্ট ছিল, উনি কখনো কোনো ক্লাস সরাসরি জয়েন করতে পারেনি, শুধু ভিডিও দেখে দেখে ভালো একটা পজিশনে চলে গেছে, এখন বর্তমানে লেভেল 1 সেলার। সো এটা আশা করি খুব বেশি প্রবলেম হবে না, তারপর যদি প্রবলেম হয় আমাদেরকে জানাবেন। আচ্ছা, এখানে ভাইয়ের রুটিনই দিয়ে দিয়েছেন একজন, স্যাটারডে হচ্ছে 7টায় আর টুয়েসডে হচ্ছে 10টায়। আচ্ছা, আরেকজন বলছেন যে ব্যাচ 62 এর সাপোর্ট টিমে কারা কারা আছে, এটা তো দেখানো হয়ে গেছে অলরেডি। এই টাইমটি কি ফাইনাল আছে, এটা আমি বলেছি। এই ধরনের কাজ পাবে সেগুলো তো অলরেডি অ্যান্সার দিয়ে ফেলেছি আমি। আচ্ছা, ওয়েলকাম মেসেজ এন্ড ইনস্ট্যান্ট রিপ্লাই দুইটাতে কি সেম জিনিস? না ভাই, দুইটা সেম, আপনি যেকোনো একটা ইউজ করতে পারবেন, একটা অন রাখলে আরেকটা অফ করে দিবেন। আচ্ছা, স্যাটারডে মানে কালকে ক্লাস আছে আবার, তাহলে কি আগামীকালই অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে? হ্যাঁ, অবভিয়াসলি ভিডিও রাতের মধ্যে পেয়ে যাবেন, আর খুবই সিম্পল জিনিস, কিন্তু অনেক কঠিন কিছু দেখাই নেই। সো আপনারা এগুলো হচ্ছে প্র্যাকটিস করে আজ কালকের মধ্যে দিয়ে দিবেন, কারণ আগামীকালকে আবার ক্লাস আছে আপনাদের। আচ্ছা, চ্যাটবট কি মেসেঞ্জারের কোনো অপশন নাকি আলাদা? ওইটা ভাই আলাদা একটা অপশন, আলাদা একটা সফটওয়্যার চ্যাটবট, এটা মেসেঞ্জারের কোনো পার্ট না। কালকে আবার ক্লাস আছে, যে কালকের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিতে হবে আপনাদেরকে। ভাই এই জরুরটা মেসেঞ্জার গ্রুপে দিলে কি হবে? মেসেঞ্জার গ্রুপে দিলে কি হবে, অনেক ডিসকাশন হয় তো হারিয়ে যায় জিনিসগুলো, বাট এই গ্রুপে দিলে তাহলে থেকে যায়, আমাদের একজন অ্যাডমিন চেক করে দিল। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর জন্য টাইপিং কি খুব ফাস্ট হতে হবে? না ভাই, খুব ফাস্ট হওয়ার দরকার নেই টাইপিং, আপনারা শিখতে শিখতে দেখবেন টাইপিং এমনি ফাস্ট হয়ে গেছে। অ্যাসাইনমেন্ট কালকের মধ্যে দিতে হবে, আকাশ বলছেন ওকে ভাইয়া। আচ্ছা, মেসেজ ক্লিয়ার, এবার বলুন আপনাদের আর কি কি কোশ্চেন আছে? ভাইয়া আমি মনে হচ্ছে এই পেজটায় নাই, একটু অ্যাড করে এই গ্রুপে নাই, আপনি ভাই অবের সাথে যোগাযোগ করে অ্যাড হয়ে নেন। আপনার ব্যাচ যেন কত ছিল? 47 47। আচ্ছা, 47 নম্বর। 48, সরি 48 নম্বর, 48 নম্বর ব্যাচ। আচ্ছা, 48। ওকে, আর কোনো কোশ্চেন? আচ্ছা, পেজ কি আমাদের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্র্যাকটিস করব? হ্যাঁ, অবশ্যই আপনাদের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজ প্র্যাকটিস করবেন। আরো কিছু কথা আছে, আমরা আজকে সময় নিয়ে তাই নিয়ে আলোচনা করলাম না, আগামী ক্লাসে আগামীকালকে আমরা আলোচনা করবো। আর কালকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, সবাই ক্লাসে জয়েন করবেন, কিন্তু যেন 5 মিনিট লেট না করেন। ওকে, 5 মিনিট লেট করার পর যদি জিজ্ঞেস করেন ভাইয়া বুঝি না কি বলছেন, তাহলে কিন্তু হবে না। তো সবাই সাথে সাথে জয়েন করে ফেলবেন। ওকে, আচ্ছা, ল্যাপটপ ছাড়া করা যাবে কিনা? হ্যাঁ, সব করা যাবে, সম্পূর্ণ কাজ মোবাইল দিয়ে করা যায় এটা। ওকে, মুখলেসুর রহমান ভাই বলছেন আই হ্যাভ এ কোশ্চেন, আপনার মাইক্রোফোন অন করে কোশ্চেনটা করুন। ভাইয়া আমার কোনো কোশ্চেন নাই, বলছি আই হ্যাভ নো কোশ্চেন। ওকে, আচ্ছা, ও সরি, আমি ভাবছি আই হ্যাভ ওয়ান কোশ্চেন, সরি। আচ্ছা, আসসালামু আলাইকুম, আসতে পারি? জি ভাই, আপনাদের যাদের কোশ্চেন তারা এখন আসতে পারেন। আপনারা অ্যাসাইনমেন্টে কি কি কাজ করতে হবে আমি আরেকবার বলে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা সবাই নিজেদের পছন্দ মতো নাম অনুযায়ী, নিজেদের পছন্দ মতো অনুযায়ী আপনারা প্রোফাইল পিকচার, কভার ফটো বা নাম দিয়ে আপনারা পেজ ক্রিয়েট করবেন, আর যে বেসিক সেটআপগুলো আমি দেখাইছি ওই সেটআপগুলো একটু রাখবেন। আর তার আগে শুরুতে যে আধা ঘন্টা ডিসকাস করেছি ওগুলো একটু ভালোভাবে শুনবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট কথা এখানে বলছি, যদিও ফালতু জি আপু। ভাইয়া আমাদের যে অ্যাটেন্ডেন্সটা এটা কিভাবে আপনারা? আচ্ছা, আপনাদের যে অ্যাটেন্ডেন্সটা সেটা হচ্ছে আপনাদের ক্লাস শেষ হওয়ার পরে যে ভিডিওটা থাকে ওখান থেকে আমাদের যে টিম মেম্বার উনি অ্যাটেন্ডেন্স নিয়ে নেন, ওখানে দেখা হয় কারা কারা জয়েন করছে। কারণ হচ্ছে আমি প্রত্যেকবার হচ্ছে ক্লাসে আপনার ডেস্কে যাই না, আমাদের যে অ্যাডমিন থাকে তারা হচ্ছে একটা এখান থেকে স্ক্রল করে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখে কারা কারা ক্লাসে জয়েন ছিলেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যে আজকে ক্লাসটা করলাম এই ভিডিওটা কি গ্রুপে দেওয়া হবে নাকি আমাদের মেইলে? না, আপনাদের গ্রুপে দেওয়া হবে। এই যে এই গ্রুপটাতে, যে গ্রুপটাতে আপনারা ছিলেন আমি একটু আগে দেখাইছিলাম, আমি আবার নিয়ে যাচ্ছি আপনাদের ওই গ্রুপে। ওকে ভাই, থ্যাংক ইউ। এই যে 62 নম্বর ব্যাচ একটা গ্রুপ, আর যদি এই গ্রুপে কেউ জয়েন না থাকেন, যিনি যেই অ্যাডমিশন টিমের মেম্বারের কাছে ভর্তি হয়েছিলেন তার সাথে কথা বলুন, উনি আপনাকে এই গ্রুপে জয়েন করিয়ে দিবেন। ওকে, এই যে এই গ্রুপ, এখানে আপনারা সব আপডেট পেয়ে যাবেন, সব ভিডিও পেয়ে যাবেন, এবং আপনাদের গ্রুপের ক্লাসের লিঙ্কও এখানে দেওয়া হবে। এই যে ক্লাসের লিঙ্ক দেওয়া হয়েছিল, এরকম প্রত্যেকটি ক্লাসের লিঙ্ক দেওয়া হবে। আর আপনাদের প্রত্যেকটা ক্লাস আমি হচ্ছে এই আইডি থেকে নিব, উনি আপনাদের সাপোর্ট টিম মেম্বার একজন। আর আমার আইডিটা আমি আরো একবার দেখে দিচ্ছি, যারা পরে জয়েন করছেন অনেকে আবার পরে আমাকে আবার খুঁজবেন, পাবেন না। আমার আইডি হচ্ছে এটা, আমার নাম সাকিবুল ইসলাম, ডাক নাম হচ্ছে শোভন, অনেকে জানেন না। তো এই আইডিতে আপনারা আমার সাথে কমিউনিকেট করতে পারবেন, অন্য কোনো আইডি আমার নেই ইউজ করার মতো। জাস্ট এখানে অনেক বেশি নক আসার কারণে আমি হচ্ছে এই প্রোফাইলটা থেকে ক্লাস নিয়ে থাকি, আর কিছুই না। আশা করি সব মোটামুটি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। ওকে ওকে ভাইয়া, তো সবাই ভালো থাকবেন, গুড নাইট। আজকে এতটুকুই থাকলো প্রথম ক্লাস অনুযায়ী। আমার একটা প্রশ্ন ছিল, একটু বিরক্ত করি আপনাকে। আচ্ছা ভাইয়া, একজন সাকসেসফুল ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য আর কি আমাদের মধ্যে
কি কি কোয়ালিটি থাকাটা আবশ্যক? এখানে হচ্ছে আপনার দুইটা কোয়ালিটি থাকতে হবে, একটা হচ্ছে ধৈর্য আর দ্বিতীয়টা হচ্ছে প্র্যাকটিস, অর্থাৎ ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হবে। এটা যদি করতে পারেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন। এছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি নেই, কোনো সহজ পদ্ধতিও নেই। ওকে ভাইয়া। জি ভাই বলুন, আর কাদের কাদের কোশ্চেন আছে? ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলুন। স্যার আমি কিভাবে জমা দেবো, কাজ জমা দেবো কিভাবে? আপনি কি এই গ্রুপটাতে জয়েন আছেন, যেটা একটু আগে দেখাবেন, এই যে ব্যাচ 62 এর এই গ্রুপটা? 68 নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই গ্রুপটাতে আপনি হচ্ছে যে স্ক্রিনশট নিয়ে দেখাইছি একটু আগে, যদি না দেখে থাকেন ভিডিওতে দেখে নেবেন। তো এই স্ক্রিনশট নিয়ে আপনি কি করবেন, এই গ্রুপে হচ্ছে পোস্ট করে দিবেন। সাপোজ এখানে লিখে দিবেন যে ফেসবুক ক্লাস 1 অ্যাসাইনমেন্ট, এভাবে লিখে দিবেন, ঠিক আছে? এভাবে আপনারা হচ্ছে কাজটা করবেন। তো আপনাদের ক্লাসটা রেকর্ড করার দরকার নেই, আমি ভিডিওটা এখানে আপলোড করে দিচ্ছি।